আসসালামু আলাইকুম। আশা করি আমাকে শুনতে পাচ্ছেন, তাই না? কেউ একজন যদি আরেকবার একটু কনফার্ম করতেন। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, ক্লিয়ার শোনা যায়। ওকে, ঠিক আছে। ধন্যবাদ। তো আমরা ইউটিউব মার্কেটিং আমাদের গত যে ক্লাসটা ছিল এটি আমরা সবার জন্যই হচ্ছে যে ওপেন করেছিলাম। তো আমরা আজকে আমাদের অফিসিয়ালি আমরা প্রথম ক্লাস থেকে আমরা শুরু করব যে আসলে আমরা এই ইউটিউব মার্কেটিং শিখে কে কি করব, কার কি গোল, এই বিষয়গুলো নিয়ে, মানে আপনারা যে এখানে আমাদের যারা আছেন বা পরে যারা জয়েন করবেন, রেকর্ডটা যে দেখবেন, পরবর্তীতে আপনারা আমাদের সাথে একটু কথা বলে নেবেন। এই ভিডিও যখন পরে দেখবেন তখন কি করবেন, আমাকে একটু নক করে নেবেন এবং এর উত্তরগুলো আমার দরকার। যে আলটিমেটলি আপনারা এখানে মনে করেন যে 10 জন জয়েন করছেন, এই 10 জনের মধ্যে কে কোন গোল নিয়ে, মানে এই একটা কোর্স শিখে আপনাদের সাথে কিন্তু সবার সাথে কথা হয়েছে আমার পার্সোনালি কম বেশি যেটুকু হোক, যে কে কোন পারপাসে আসলে আমাদের এই কোর্সটি করতে চাচ্ছেন। কেউ চাচ্ছেন আমি ইউটিউবে চ্যানেলে ভিডিও আপলোড করে ইউটিউব চ্যানেল মনিটাইজ করে ইনকাম করব, এমন মানুষ আছেন। কেউ চাচ্ছেন নিজের পার্সোনাল ব্র্যান্ডিং করবেন, নিজের সেলফ ব্র্যান্ডিং করবেন। কেউ চাচ্ছেন নিজের কোম্পানি ব্র্যান্ডিং করবেন। কেউ চাচ্ছেন নিজের কোনো প্রোডাক্ট সেল করবেন। আবার কেউ চাচ্ছেন যে আমি এই স্কিলগুলো শিখে আমি ইউটিউবে, মানে সরি, আমি ফাইবারে বা আপওয়ার্কে, মানে ফ্রিল্যান্সিং মডিউলে আমি সার্ভিস দিব। আবার কেউ চাচ্ছেন যে আপনি এই সার্ভিসগুলো শিখে আপনি ডিজিটাল মার্কেটিং কিছু সার্ভিস বাংলাদেশে বা ইন্টারন্যাশনালি সেল করেন। আপনি কি এক্সট্রা আর একটা স্কিল আপনার যোগ হইলো, সেই সার্ভিসটা আপনি মার্কেট প্লেস বলেন বা আপনার এজেন্সিতে আপনি যোগ করবেন। আপনি এটা শিখে আপনি বাংলাদেশেও আপনি সার্ভিস দিতে পারবেন। তো কে কোন পারপাসে আসলে যুক্ত, এটা আমাদের জানাটা খুবই দরকার। তো এর বেসিসেই আপনার কী হবে, আপনাদের সাথে এই ক্লাসটা হবে। আমাদের ক্লাসের সুন্দর একটা, মানে একটা বিশাল একটা মডিউল কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছেন যে অনেক বড় একটা মডিউল কিন্তু এখানে কত পেজ? ভাই স্ক্রিন শেয়ার হয়নি। ও সরি, আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। ইউটিউবের আসলে মজাটা কি, আপনারা এটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আজকে ক্লাসেও আমি আরও কিছু জিনিসপত্র দেখাবো বা কি কি বিষয়গুলো আছে সেগুলো নিয়ে নর্মালি আমরা কথা তো বলবোই, ক্লাস যেহেতু শুরু হয়ে গেছে। তো এখন দেখতে পাচ্ছেন স্ক্রিনটা? জি ভাই, ইউটিউব আচ্ছা, মার্কেটিং লাইভ কোর্স লেখা যায়। আচ্ছা, দেখুন যে বিশাল একটা মডিউল কিন্তু বাম পাশটা দেখেন, আমরা বিশাল একটা মডিউল কিন্তু আপনাদের জন্য রাখছি। প্রায় 45টা স্লাইডের একটা মডিউল। মানে আপনাদের ক্লাস হবে কতগুলা বলেন তো? ক্লাস হবে, মনে করেন যে কথা যেটা হয়েছে সেটা হচ্ছে প্রতি মাসে 8টা করে ক্লাস, মানে উইকলি 2টা করে ক্লাস, মানে মাসে 8টা ক্লাস, 2 মাসে 16টা ক্লাস। 16টা ক্লাসের জন্য দেখেন আপনার 45টা মানে স্লাইডই রাখা। কতগুলা, প্রতিটার ভিতরে দেখেন কিছু 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 কিন্তু টপিকস আছে, শেখার আছে, জানার আছে। এখন আমি যেটা নর্মালি করি সেটা হচ্ছে যে আমাদের ক্লাসটা হচ্ছে অফিসিয়ালি মডিউল হচ্ছে যে আপনার 16টা ক্লাস হবে। এর মাঝে 16টা থেকে আরও এক্সট্রা 2টা হইতে পারে, 18টা হইতে পারে, 20টা হতে পারে, 22টা হতে পারে। আবার এমন হতে পারে 6 মাস পরে আপনারা যারা জয়েন করছেন এই 10 জনের মধ্যে 5জন বলতেছেন যে স্যার আমার হচ্ছে আমাদের এই বিষয়টা নিয়ে আমার একটু নতুন একটু আপডেট আসছে বা এই বিষয়গুলো আমি বুঝি না। আমার পাঁচটা মনে করেন যে এখানে যে আপনার হচ্ছে যে মেহেদি আছে, মেহেদির মনে করেন যে 2-3টা প্রশ্ন জমে গেছে। সুজন আছে, সুজনের 2-3টা প্রশ্ন। মিসবা ভাই আছে, ওনার 3-4টা প্রশ্ন জমছে। মনোয়ার আছে, ওনার হচ্ছে যে মনোহার বাদশা, ওনার 2-3টা প্রশ্ন জমছে। এইভাবে করে এক এক করে দেখা যাচ্ছে অনেকেরই অনেক প্রশ্ন জমে গেছে। আপনারা 3 মাস পরে বলতেছেন স্যার বা ভাই আমার নর্মালি হচ্ছে যে আমাদের একটা ক্লাস হইলে, কারণ আপনার তো গ্রুপ তো করা হয়ে গেছে, গ্রুপে আরও তো কয়েকজন অ্যাড হবে, তো বলবেন যে আমার হচ্ছে যে একটা ক্লাস হইলে আমার ভালো হয়, আমার হেল্প হয়, আমাদের একটা ফ্রি ক্লাস দেন, আমার কিছু প্রবলেম আছে, এইগুলো যদি আপনি একটু ফ্রি সময়ে যদি আমাকে একটু সলভ করে দিতেন। সেটা আপনার 27 নম্বর, 28 নম্বর, 29 নম্বর ক্লাসও হইতে পারে আমাদের। এটা নিয়ে আমাদের কিন্তু কোনো প্রবলেম নাই। আমার কথা কি বুঝতে পারছেন? জি ভাই, থ্যাঙ্কস। আচ্ছা, তো আমাদের সব ব্যাচেই আমরা এইভাবেই কিন্তু নর্মালি আমরা ক্লাসগুলো করাই থাকি। কিন্তু প্রবলেম হচ্ছে যে আমার ইন্টারেস্ট থাকবে, আপনাদের যদি ইন্টারেস্ট না থাকে তাহলে কিন্তু আমার করার নাই। কারণ আমি সাপোজ মনে করেন যে নেক্সট ক্লাসে আমরা মনে করেন যে ক্লাস নিচ্ছি, 10 জনের মধ্যে পরে দেখবো যে কেউই নয় আপনারা, তখন আমার ইন্টারেস্টটা কমে যাবে কিন্তু। বাট আপনারা যদি বলেন এই ক্লাস যেই 16টাই মানে শেষ হয়ে যাবে এমন না,
আমি যে আপনাদের একজন স্টুডেন্টের হচ্ছে যে কোর্স দেখাইছিলাম আপনাদের, এরকম আমার অনেক স্টুডেন্ট আছে। আপনারা তো এখানে মেলা টাকা মানে অনেক টাকা দিয়েই নর্মালি মানে ওই তুলনায় অনেক, আসলে এটা খুব কম প্রাইসেই আপনাদের জন্য আমি অফারটা রাখছি, কারণ আমার অনেক দিন ব্যাচ রান করছিলাম না, বললাম যে আবার আপনার সাথে একটু বক করি। কারণ কি কথা বললে নলেজ শেয়ার করলে নিজের নলেজও বাড়ে, আবার মানুষের একটু উপকারও কিন্তু হয়। তো হচ্ছে এই যে আপনাদের ব্যাচ রান করছে, এই ব্যাচে কিন্তু আরেক মানে আপনাদের এই যে অ্যাড দেখে আরেকজন হচ্ছে আমার পার্সোনাল ব্যাচে কিন্তু একজন অ্যাডমিট হয়ে গেছে। উনি 20,000 টাকা দিয়ে শিখতেছে পার্সোনাল 1-to-1। উনি ফেসবুক মার্কেটিং এবং অন্যান্য ছোট্ট একটা টপিক্সে নর্মালি উনি কভার করছে। উনি 20,000 টাকা নর্মালি শিখবে, 20,000 টাকা দিয়ে উনি অ্যাডমিশন হয়ে গেছে। তো আপনাদের জন্য শুরু করেছিলাম, ওনারা কিন্তু অ্যাডমিট হয়ে গেছে, 1-to-1 সেশনগুলোতে হচ্ছে ভর্তি হয়ে গেছে। তো দেখুন সেই তুলনায় 20,000 30,000 টাকার কিন্তু আমার কোর্স আছে, 25,000 টাকাতে কিন্তু শিখতেছে, কিন্তু সেই তুলনায় আপনাদের কিন্তু খুবই কম টাকা, 3750 টাকা কিন্তু অনেক কম। কিন্তু দেখুন 3750 টাকা অনেক কম। আবার আপনারা জানেন যে আমার বিভিন্ন কয়েকটা প্ল্যাটফর্মে কিন্তু রেকর্ডেড কোর্স আছে। আমি এই কথাগুলো এই কারণে বলছি যে আমি আপনাদের একজন মেন্টর। আমি চেষ্টা করব আমি যতদিন মানে সুস্থ সবল থাকি বা আপনাদের যতদিন দরকার হয় আপনাদের সাপোর্ট করার, আপনাদের সাথে থাকার, পাশে থাকার, ভাই হিসেবে, একজন মেন্টর হিসেবে, একজন স্যার হিসেবে, শিক্ষক হিসেবে, যেটাই আপনি মনে করেন আমি সাথে থাকার চেষ্টা করব। তার মানে এই জন্য আমার সম্পর্কে আমি কেমন মানুষ, আমার অ্যাটিটিউড কেমন, আমার চিন্তা ভাবনা কেমন, এই বিষয়টা আপনাকে বুঝতে হবে। না হলে তো আপনি আমার সাথে চলতে পারবেন না। আমার কথা বুঝতে পারছেন? আমাকে আপনি যদি না বোঝেন, তাহলে আমার সম্পর্কে বা আমার সাথে কিন্তু আপনারা চলতে পারবেন না। ক্লিয়ার? তো এই জন্য এই কথাগুলো জি বলতে ভাই। হবে যে আমি কেমন চাই, আমার মেন্টালিটি কেমন, আমার পড়ানোর ধরন কেমন, আমি আসলে জোরে কথা বললে আপনাদের বকা দিই, ভালোর জন্য দিব কি আসলে দিব না, না সব কিছুই আপনারা যা বলবেন তেমনই চলবে, না আমার কথাও আসলে থাকবে, কি বিষয়গুলো আমার অ্যাটিটিউড সম্পর্কে, আমার ক্যারেক্টার সম্পর্কে আপনাদের জানতে হবে। এই জন্য এই কথাগুলো নর্মালি বলা। তো যেটা বলছিলাম যে অনেক প্ল্যাটফর্মে আমার রেকর্ডেড কোর্স আছে। রেকর্ডেড কোর্স আর লাইভ কোর্সের মধ্যে পার্থক্য হচ্ছে এটাই যে রেকর্ডেড কোর্সে আমি রেকর্ড কোর্স করাই, কিন্তু রেকর্ডেড কোর্স করে কিন্তু একটু ব্যাকডেটেড হয়। কারণ আজকে যখন আমি আপনার সাথে যে জিনিসটা শেয়ার করবো, এটা তো আজকে যে 19 এপ্রিল 2025, এখান থেকেই কিন্তু আপনার ক্লাসটা শুরু হবে কিন্তু। আর ওই রেকর্ডটা হয়তো বা 6 মাস আগের, 1 বছর আগের, এমন না যে ওইটা কোনো ভ্যালু নয়, এমন না। অনেক কিছু পরিবর্তন হয়ে যায়, অনেক কিছু পরিবর্তন হয় না। আর রেকর্ড কোর্সে কি আপনি সাথে সাথেই কোনো প্রশ্ন আমাকে হয়তো করতে পারবেন না, বাট লাইভ কোর্সে কি আপনি সাথে সাথে আমাকে রেসপন্স করতে পারবেন, আমার রেসপন্সটা পাবেনও, এটাই স্বাভাবিক। কিন্তু এমনও প্ল্যাটফর্ম, আমি যেটা বলছিলাম যে এমন অনেক প্ল্যাটফর্ম আছে সেখানে আমার কয়েক হাজার স্টুডেন্ট আছে, ওর মধ্যে এমনও মানুষ আছে 350 টাকা দিয়ে মনে করেন যে 350-400 টাকা দিয়ে আমার কোর্স কিনছে, যেখানে আপনি কিনছে 3700 টাকা দিয়ে 3550 টাকা, আর উনি কিনছে মনে করেন যে আপনার হচ্ছে যে 350 টাকা দিয়ে। সেই মানুষটাও, সেও আমার স্টুডেন্ট, সে আমার কাছ থেকে 2 বছর 2.5 বছর পরেও আমার কাছ থেকে সাপোর্ট পাই, কারণ আমি ভুলেই গেছি এবং আমার মাথায় শুধু আছে, হ্যাঁ আমি বলার জন্য বলতেছি যে উনি 350 টাকা দিয়ে উনি আমার কোর্স কিনছে, বাট আমার মাথা থেকে এটা দূর হয়ে গেছে যে উনি কয় টাকা দিয়ে আমার কোর্স করছে, এটা ভুলে গেছি এটা আমি ভুলে যাই। কারণ আমার কাছে মনে হয়েছে উনি আমার স্টুডেন্ট। 350 টাকা দিয়ে শিখলো, কোর্স কিনছে, 3750 টাকা দিয়ে কিনছে, 5,000 দিয়ে কিনছে, না 7,000 টাকা কিনছে, না 30,000 টাকা দিয়ে 20,000 টাকা দিয়ে কিনছে, আমার একটাই মাথায় থাকে যে উনি আমার স্টুডেন্ট। তার মানে আপনারা যদি আমার স্টুডেন্ট হন, তাহলে আপনি অবশ্যই আমার কাছ থেকে সাপোর্ট আপনি এক্সপেক্ট করেন, এবং আমিও সবসময় ট্রাই করব আমার সাধ্যমতো যে আপনাদেরকে সাপোর্ট করার। এটা আমার কাছে মনে হয় যে এটা উচিত, কারণ আমি যেটুকু জানি আপনি আপনি আমার কাছ থেকে সেটা আসলে প্রাপ্য আপনার। আপনি যেহেতু আমার সাথে আছেন, আমি বলেছি আপনাদের সাথে আমার নলেজটা শেয়ার করব, তো আমি অবশ্যই আপনাদের সাথে চেষ্টা করব আমার নলেজ শেয়ারিংয়ের, যেটার মাধ্যমে আপনাদের হেল্প হয়। কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে যে আমি কে আপনাদের যে শিক্ষক বা মেন্টর বা ভাই বলেন, আমি আসলে কে? আমি কিন্তু একজন ফ্রিল্যান্সার, আমি একজন নিজে কন্টেন্ট ক্রিয়েটর, আমি একজন উদ্যোক্তা, আমার নিজের এজেন্সিতে কাজ করি, আমি বিভিন্ন পাবলিক ইভেন্টে যাই, বিভিন্ন জায়গায় সেমিনার প্রোগ্রামে, বিভিন্ন কোম্পানিতে কনসালটেন্সি করি। আমি কিন্তু ব্যস্ত থাকি, এবং ব্যস্ত ফিউচারে হয়তো বা আরও বেশি থাকবো, এটাই কিন্তু স্বাভাবিক। তার মানে আপনি যদি আমাকে একবার বা দুইবার নক করেই আপনি যদি ধৈর্যহারা হয়ে যান, এটা আমি মনে করব যে আপনার জন্য একটু কঠিন হবে।
কারণ আপনি কখনোই, আমি যখন 2বারও আপনার রিপিট করব না, মেসেজ হয়তো বা সিন করলাম না, আপনি কি করবেন, আপনি আমাকে কি করবেন, 3 নাম্বার বারও আপনি বিরক্ত হবেন না, মানে তখনই না। আপনি মনে করেন সকালে একটা রিপ্লাই করছেন, আজকে করছেন, আপনি আমাকে রেসপন্স পাননি, হয়তো বা এমন আছে আমি হয়তো বা জানতে আছি, কোথাও না কোথাও বাইরে আছি, বা আমার হয়তো আরও 50টা মেসেজ চলে আসছে, আমি হয়তো দেখতে পাচ্ছি না। কালকে আপনি আমাকে নক করলেন, স্যার বা ভাই আমি আপনাকে একটা নক করছিলাম মেসেজটার জন্য, আপনি একটু ফ্রি হলে আমাকে রিপ্লাই দিয়েন। এবং একটা জিনিস মনে রাখবেন যে আমাদের বিজনেসটা কিন্তু অনলাইন বেস, সো আমরা প্রতিটা নোটিফিকেশনের কিন্তু ভ্যালু দিই। তো আপনার মেসেজটা যতক্ষণ আমি সিন করব না, আপনি মনে রাখবেন যে ওই মেসেজটা সিন করার সম্ভাবনা আছে। আর এবং সিন করলে কি হয় জানেন তো, আমরা যখন এইখানে যখন আমরা আসি, এখানে যদি আমাদের কোনো মেসেজ যদি আসে সিন করলে, এটা কিন্তু এখানে কিন্তু দেখা যায়, তাই না, এটা আমি সিন করছি, এই করছি, সেই করছি। বাট দেখুন তো এই মেসেজটা আমি সিন করি না, এটা কিন্তু বোল্ড হয়ে আছে। কিন্তু এই যে এই মেসেজটা মনে করেন যে আমি দেখি নাই, লার্নিং বাংলাদেশ মনে করেন যে আমি এটা দেখি নাই, তার মানে কি এটা কিন্তু আমার কাছে এভাবে কিন্তু পড়ে আছে কিন্তু। তার মানে আমি যখন এখানে চ্যাট বুকে যখন আসবো, তখন দেখুন যে আমি নর্মালি বুঝতে পারবো যে আমি কোন মেসেজটা দেখি নাই। তার মানে আপনারটা দেখিনি, মানে আপনারটা দেখার পসিবিলিটি বেশি, আপনারটা আমি দেখে নিব কিন্তু। এবং আপনারটা সাথে সাথে উত্তর দিতে পারছি না বিধাই আপনারটা আমি সিন করি না অনেক সময়, কারণ দেখে ফেললে তো দেখা যাচ্ছে আপনাকে ওটাকে হয়তো বা একটু বড় করে লিখে বা এক্সপ্লেন করতে হবে, দেখতে হবে, তখন কি হবে, আমি হয়তো ওই টাইমটা হয়তো পাচ্ছি না। তো আমি যদি সিন করে ফেলি পরে কিন্তু আমার আর মনে থাকবে না, আমি ভুলেই যাব। কিন্তু যখন আনসিন থাকবে, আমি একটা যখন ফ্রি টাইমে যখন স্ক্রল করবো, দেখি তো আসলে কারো কোনো মেসেজের রিপ্লাই আসলে দিছে কি দেয় নাই, কেউ আসলে বাদ আছে কি নাই, যখন আমি মনে হবে তখন কি হবে, দেখবেন যে আমার কাছে ওইটা দেখবেন যে উত্তরটা নর্মালি আপনি পেয়ে যাবেন। তো জিনিসটা কিন্তু নর্মালি এমনই হয়। তো এই জন্য বলবো যে আপনি যদি আমার মেসেজটা, আপনার মেসেজটা আমি সিন না করি, কখনোই আপসেট হবেন না, বরঞ্চ আপনি পজিটিভ থাকবেন, আপনারা পজিটিভ থাকবেন যে আমি রিপ্লাই দেওয়ার জন্যই আমি আপনাকে ওয়েট করাচ্ছি। এবং যদি না করি, 1-1.5 দিন পরে যদি না করি, তাহলে আপনি কি করবেন, আপনি আমাকে আবার মেসেজ করবেন। কারণ আমি আপনাকে বলে দিচ্ছি, আমি যে ফার্স্ট ক্লাস, আমি তো আমার সম্পর্কে আপনাকে বলেই দিচ্ছি যে এখানে কি কি প্রবলেম হয় বা কি কি ইস্যুসগুলো হয়ে থাকে, আমি আপনাকে বলে দিচ্ছি আমার সাথে আপনি কমিউনিকেশন কীভাবে করবেন। আর যখন খুব এমার্জেন্সি হয়ে যাবে, যে আপনার মনে করেন যে এমন অবস্থা আপনার চ্যানেল সাসপেন্ড হয়েছে, এরকম একটা ইস্যু, আপনি এইটা কোন ক্যাটাগরি দেবেন, এটার জন্য আপনাকে আজকেই যে আমাকে বলতে হবে এমন না। আপনি আসলে এই ট্যাগ আপনি ইউজ করবেন কি করবেন না, থাম্বনেলটা আপনার ভালো হয়েছে কি হয় নাই, এটা তো আসলে এমার্জেন্সি কিছু না। এটা 1-2 বেলা পরে, 1-2 দিন পরে হলেও আপনিও মারা যাবেন না, আপনার চ্যানেলও যাবে না, কেউ খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে না। কিন্তু যদি দেখেন আপনার চ্যানেলে একটা স্ট্রাইক চলে আসছে, আপনি আপসেট যে আসলে এখন কি করব, দেন এমার্জেন্সি হলে আপনি আমাকে সরাসরি কল দিবেন, আমার ফোনে কল দিবেন, আমার নাম্বার তো নর্মালি সবার কাছে আছেই, বা জি না ভাই। হলে আমি গ্রুপে দিয়ে দিব। কিন্তু আমি এর জন্য বললাম যে আমার সম্পর্কে আপনাকে জানতে হবে, না হলে কি হবে, মিসকমিউনিকেশন হয়ে যাবে। আপনি মনে করবেন যে আপনার মেসেজটা আমি কেন সিন করলাম না, এই যে সাপোজ মনে করেন যে এখন আমাকে কেউ যদি মেসেজ করে, আমি কি এখন সিন করতে পারবো বলেন? আপনার ব্যাজ, আপনার মতো মনে করেন যে আমার আরও মনে করেন যে 4টা ব্যাজ আছে, তো আমাকে যদি কেউ এখন মেসেজ করে, আমি কি এই 1-1.5 ঘন্টায় কি, আমি যদি এখন মনে করেন একটা মেসেজ করছে ও, আমি যদি এখানে যদি দেখি যে আসলে কি মেসেজ করছে, দেখি তো এটা মেসেজ কিন্তু দেখা হয়ে গেল আমার, আমি এখন কি করলাম, কেটে দিয়ে বসে থাকলাম। তারপরে আমার কি মনে হবে, আমি তো ভুলে গেছি, ক্লাস শেষ, আর এক কাজে বিজি হয়ে যাব, ডিনার করবো, এই করবো, সে করবো, ভুলে যাব। কিন্তু আমি যদি এখন এইভাবে সিন যদি না করি, তাহলে দেখবেন যে এটা এখানে জ্বলেই থাকবে। আমি যখনই দেখবো তখন মনে হবে যে হ্যাঁ আসলেও তো উনি আমাকে মেসেজ করছে, আমি রেসপন্স করি নাই। তার মানে এই জিনিসগুলো কিন্তু আপনাদের বুঝতে হবে। আমার সাথে কাজ করতে গেলে আপনাকে এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, এটা একটু, আচ্ছা 1 মিনিট একটু লাইন থাকেন আমার, 1 মিনিট। আসসালামু আলাইকুম। আমি তো ক্লাস নিচ্ছি, একটা ক্লাসে আছি, ফোন দিব পরে। ওকে, ঠিক আছে, ওকে। আচ্ছা, যে কথাটি বলছিলাম সেটি হচ্ছে যে এই জিনিসটা কিন্তু আমার সম্পর্কে আপনাদের আমি বলে দিলাম। তো আমার মনে হয় যে এইভাবে যদি আপনারা কমিউনিকেশন করেন, তাহলে 2-4-5 বছরেও আমার সাথে আপনাদের কমিউনিকেশন থাকবে, এটা নিয়ে কোনো প্যারা খাইতে হবে না, বুঝছেন? আর একটা বিষয়, আমার প্রতিটা ব্যাচের ওই সব স্টুডেন্টরাই সাকসেস হয়, ফার্স্ট সাকসেস হয় বা সাকসেস হয় যারা আমাকে খুব বেশি ডিস্টার্ব করে, আমি ডিস্টার্বই বলবো, আমাকে যারা বেশি জ্বালায় তারা বেশি সাকসেস হয়। আমার বকা যারা খাই, মনে করেন যে আপনি আমাকে
মনে করেন যে বাদশা ভাই আমাকে বারবার মেসেজ করছেন, স্যার এই সমস্যা এই সমস্যা, এটা সেটা হাবি যাবি, আমি তো রিপ্লাই দিচ্ছি না। আবার কি হয়েছে, আচ্ছা ঠিক আছে পরে দেখবো আপনার, না স্যার আমার এই জিনিসটা আবার হয়েছে, পরে আবার 2 দিন পর আবার নক দিচ্ছেন, আমি তো এটা বুঝতেছি না, এইটা হচ্ছে না। তার মানে কি আপনার ক্ষুধা আছে, আপনার বোঝার চেষ্টা করতেছেন। আর আমার কাছে তো আপনাদের যে প্রবলেম, আপনাদের যে প্রশ্ন, ওর উত্তর আশা করি যে 90% প্লাস উত্তর আমার কাছে আছে, সমাধান আমার কাছে, বা আমি আপনাকে ভালো গাইড করতে পারবো, আই বিলিভ। তো আপনাকে জ্বালালে আপনার লস নেই, এবং আপনারা যারা কাজকে ভালোবাসে তারা ওই সম্পর্কে জানতে চায়। তো আপনার জানাকে আমি খারাপ মনে করব না, হয়তো বা কি কখনো আমি বিরক্ত হবে, কারণ আমি এই যে কাজ করব, এখন আমাকে কেউ যদি ফোন দেয় আমি তো বিরক্ত হচ্ছি, তাই না? কেউ আমাকে যদি ফোন দেয়, আমি তো আপনাদের ক্লাস নিচ্ছি, কিন্তু ওই লোক যদি মনে করে যে কি ব্যাপার 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যেও আলী ভাই আমার কলটা ব্যাক করলো না, এটা যদি ওনার কাছে মনে হয়, উনি যদি রাগ করে, বুঝতেছেন জিনিসটা? কারণ আমি তো আপনার সাথে নেক্সট মনে করেন 1-1.5 ঘন্টা বুক, আমার পক্ষে তো অন্য কাউকে ঠিক একইভাবে কিন্তু অন্যদের সাথেও কিন্তু বুক হয়ে থাকবো। তো এই জন্য বললাম যে এই জিনিসগুলো আপনারা যারা আছেন, আপনাদের শুরুর ক্লাস আমি সব সময় আমি এটা ক্লিয়ার করে দিই, কারণ আমার সম্পর্কে না জানলে আমার সাথে আপনার সাস্টেন করতে পারবেন না লং টাইমে। আপনার কাছে মনে হবে যে আমি মনে হয় খুব বেশি অ্যাটিটিউড দেখাই, আমি মনে হয় খুব ব্যস্ত থাকি, এই করি সেই করি, আপনি আসলে আমাকে প্রশ্ন করতে নিজেও লজ্জাবোধ করতে পারেন। একদম যত নিম্নমানের, যত বিগিনার লেভেলের প্রশ্ন আছে আপনি আমাকে করবেন, থেকে অ্যাডভান্স পর্যন্ত। আমি যেগুলো জানবো না আমি বলবো যে ভাই এই জিনিসটা আমার নর্মালি জানা নাই, আমি পারলে আপনাকে জেনে জানাবো। আর যেগুলো জানি বলবো যে ভাই এই জিনিসটা এইভাবে না এইভাবে। তো কখনোই আমার কোন স্টুডেন্টরা বা আমার সাথে যারা চলে সবাই আমার সম্পর্কে জানে, কারণ আপনাদের সাথে অনেকের সাথে আমার নতুন সম্পর্ক, অনেকের সাথে কখনো হয়তো আগে কাজ করা বা কথা বলা হয় নাই, বা তারা হয়তো বা আমার সেমিনার বা আমার সম্পর্কে হয়তো বা ওইভাবে জানেন না। বাট কি আমি এই জন্যই সবসময় আমার প্রথম ক্লাসে আমার সম্পর্কে আগে বলে নিই। তো আমার সম্পর্কে কি ক্লিয়ার বাদশা ভাই, বা হচ্ছে যে মেহেদি যারা আছেন, আপনারা কি জি ক্লিয়ার ভাই। হয়েছেন? জি ভাই। বাদশা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি কি ক্লিয়ার বুঝতে পারছেন আমি যে কথাগুলো বললাম? জি জি জি। আচ্ছা, জি বাকি যারা পড়া জয়েন করবেন তারাও আশা করি বুঝতে পারছেন। কারণ আমার সম্পর্কে যদি না জানেন না, আমার সাথে আসলে আপনারা ইউজ টু মজা পাবেন না। কারণ আপনার সাথে 2 মাস চলবো না, তো 2 মাস পরেই তো প্রবলেম শুরু হবে। 2 মাস যখন ক্লাস শেষ হয়ে যাবে, আপনি যখন কাজ শুরু করবেন, তখনই তো প্রবলেম শুরু হবে, তখনই তো আমাকে দরকার হবে আপনাকে। কারণ আপনি যখন কাজ করতে যাবেন, চ্যানেল তো এখন 2 মাসের মধ্যে চ্যানেল মনিটাইজ হবে না, 2 মাসের মধ্যে আপনি কাজ শিখে তো ক্লায়েন্ট পাবেন না। যখন আপনি মনিটাইজেশন যখন আপনি করতে যাবেন, তখন তো আপনার মনে হবে যে আলটিমেটলি আমার তো এই প্রবলেম হচ্ছে, আমি তো এইটা ফেস করতেছি, আমার তো আসলে চ্যানেলের মনিটাইজ আসছে, আমি কীভাবে অ্যাপ্লাই করব, তখন আমার প্রয়োজন মনে হবে, তখন তো আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন না। এই জন্যই আজকে বলে দিলাম যে 6 মাস হোক, 1 বছর হোক, আর যখনই হোক না কেন, আপনারা নর্মালি আমার সাথে কন্টিনিউ করেন, সুন্দরভাবে যোগাযোগ করেন, পেশেন্ট রাখেন, মানে ধৈর্য ধারণ করেন, আমার সাথে যোগাযোগ করেন, এবং আমি যেটা বলি সেটা পুরোটা ফলো করেন। আমি যা বলি একটাও ফাও কথা আপনাদের বলবো না। যে কোনো কথা প্র্যাকটিক্যাল কাজে লাগবে, আর না হলে কোনো কথা থিওরিক্যাল আপনার ব্রেনের মধ্যে কাজে লাগবে, আপনার স্ট্র্যাটেজি মেক করতে কাজে লাগবে। তো ওকে, আজকে এ পর্যন্ত। এখন হচ্ছে আমরা একটু ভেতরে চলে যাব, সেটি হচ্ছে যে আমরা ক্লাসে চলে যাব। কারো যদি কোনো কিছু শুনতে যদি প্রবলেম হয়, তাহলে আমাকে একটু ফোন দিয়ে, মানে হচ্ছে একটু মেসেজ টেসেজ করবেন, বা একটু ভয়েস দিয়ে কথা বলবেন যে আমি এটা শুনতে পাচ্ছি না বা এটা বুঝতে পারি নাই, বা কোনো যদি ইস্যু হয় এটা আপনারা বলবেন, সমস্যা নাই। আর আমি ক্লাস শেষ করব। আমাদের যে এই যে বললাম যে আমরা যে লং যে মডিউল রাখছি, আপনাদের যে প্রশ্ন আছে, ইউটিউব নিয়ে যা প্রশ্ন আছে, বা যে প্রবলেমগুলো আছে, আশা করি এই টোটাল যে প্ল্যান, এই মডিউলের মধ্যে সব কিছু কাভার হয়ে যাবে। এর বাইরেও যখন থাকবে সেগুলো নর্মালি আমরা তো ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে নিয়ে আমরা আবার করে দিব, কোনো সমস্যা নাই। তো টেনশনে ভাই কিছু। একটু সংক্ষিপ্ত ভাবে একটু যদি বলতেন, আসলে মানে ভাই মনে আগ্রহ জাগছে যে ভাই কি কি শেখানো হবে কোর্সে। হ্যাঁ হ্যাঁ, এটাই নর্মালি আজকে হবে নর্মালি। তো এটা বলার আগে আমি এই জন্য প্রথম মডিউলটাই এইখানে নর্মালি আছে, আমরা আসলে কোর্সে কী কী শিখবো, কী কী না করবো, এটা নর্মালি আছেই, স্লাইড করা আছে ওইভাবে। এখন হচ্ছে যে আপনাদের সম্পর্কে ছোট্ট 1 মিনিট বা 30 সেকেন্ডে যদি একটু বলতেন, কে কোথা থেকে আসছেন, কি করছেন, যদি বা আপনার প্ল্যান কি, এটা আমার জানার দরকার। মেহেদি থেকেই শুরু করেন। আসসালামু আলাইকুম ভাই। ভাই আমি বর্তমানে অনার্স রাজশাহী কলেজ থেকে করছি। অনার্স শেষ হয়ে যাওয়ার কথা ছিল করোনার জন্য, কিন্তু এখনো অনার্স ফাইনাল ইয়ার মানে রাজশাহীতেই ফাইনাল থাকেন ইয়ারে তাই তো? পরীক্ষা দিইনি। হ্যাঁ, রাজশাহী কলেজে পড়ি, রাজশাহীতে বাসা।
রাজশাহীর লোকাল বলতে পারেন। আর ভাই আমার কোর্সের উদ্দেশ্য হচ্ছে ভাই, মানে ভাই নিজেও হয়তো ভাই ইউটিউবিং করার পাশাপাশি ভাই ক্লায়েন্টের মানে সার্ভিস দেওয়ার আর কি, মানে এসিও এই ইউটিউবের অল যা আছে। হুম, ওকে, ইনশাল্লাহ। তারপরে ইনশাল্লাহ। আপনার ধন্যবাদ। রাজশাহী শহরেই বাসা? আর শহর থেকে মানে শহরে যাইতে আর কি হুন্ডারে 3-4 মিনিট লাগে, মানে শহরের কাছেই ভাই গ্রামে। ও, মানে বুঝতে পারছি। আসলে ভাই বাস কোন করার জন্য কোন খুব এলাকা? ভালো। এলাকা কোন, নাম কি? আম, আমাদের বাসা ভাই রাজশাহী নওদাপাড়া, যদি নাম শুনে রাখেন হ্যাঁ, নওদাপাড়া থেকে নওদাপাড়া একটু শুনছি, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, নওদাপাড়া থেকে একটু পশ্চিমে যে হাতের ডানে নামানো লাগবে, আহ, সিকিরহাট নাম শুনেছেন কিনা শুনছি মেবি। এদিকে। তো রাজশাহী ভাই তো, নওদাপাড়াতে যেতে আমাদের এখানে হুন্ডারে 5 মিনিট লাগে। আচ্ছা বুঝতে পারছি। রাজশাহী তো আপনার সবকিছু মোড়, এইটার মোড় ওইটার মোড় এরকম না নাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বহাদুরার মোড় আছে হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ, রাজশাহী প্রায় সব গদ্দার জায়গাতেই মোড়, চিনি। হ্যাঁ সব জায়গায় দেখি একটু মোড় 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 নাম, আমি গেছি তো, অনেক আগে গেছি। ও আহ, তারপরে হচ্ছে যে মনোহর বাদশা। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি গাইবান্ধা থেকে। জি, কি করেন আপনি? আমি এমনিতেও আগে থেকে টুকটাক ফ্রিল্যান্সিং এ আছি। কোন সেক্টর নিয়ে তো কাজ করেন? এখন ইউটিউবিং নিয়ে, জি, কোন সেক্টর নিয়ে কাজ করেন? ডিজিটাল মার্কেটিং এ প্রমোশন নিয়ে কাজ করি। প্রমোশন, সেল টেল দেন, মানে হচ্ছে মার্কেট প্লেসে কাজ করেন? না, এমনিতে ইউটিউব নিয়ে কাজ করি, এই গানের কিছু কাজ করি আগে থেকেই। মার্কেট প্লেসে কাজ করেন, এখন ফ্রিল্যান্সিং? মোটামুটি, জি জি কোথায়? জি, ফাইবারে কাজ করি। ফাইবারের কি 2 লেভেল সেলার না 1 লেভেল সেলার? আমি হ্যাঁ 2 লেভেলে ছিলাম আগে, এখন আবার অন লেভেলে আসছি। 2 লেভেল অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে গেছে তো। আচ্ছা ঠিক আছে। ভাই কি সার্ভিস দেন? ইউটিউব প্রমোশন, ভিডিও প্রমোশন, এগুলো ভিডিও প্রমোশন কিসের মাধ্যমে করেন? স্পটিফাই গান, এগুলো প্যানেলের মাধ্যমে করতেছি। প্যানেলের মাধ্যমে করছেন তাই তো? জি, ভিউ দেন, ভিউ? ওই এসইও কাজ তো এসইও করি। ভিউ এর সার্ভিস দেন? জি, ভিউ সাবস্ক্রাইবার। ভিউ কত করে দেন? আচ্ছা বলেন, এই যে আমরা বলতেছি, আমরা কিন্তু সবাই কিন্তু এই যে মনে হচ্ছে যে আমরা বাইরের, কিন্তু না, আমরা কিন্তু কাজ নিয়েই বলতেছি। তাহলে আপনি দেখেন সবাই কিন্তু, সুজন শিকদার বলেন, রিমন বলেন, মেহেদি বলেন, সবাই দেখেন আমরা কিন্তু জানতে পারছি আস্তে আস্তে। আমরা তো প্র্যাকটিক্যাল কাজেই যাব, তো যারা কাজ করছে আমরা জানতে হবে। আপনারাও এই সার্ভিসগুলো কিন্তু দিতে পারেন, ওনার কাছ থেকে শিখে, বা আমরা নর্মালি দেখবো ওনার সার্ভিসটা আরও ইমপ্রুভ হইতে পারে। আচ্ছা বলেন তো, ভিউ ভিউ কেমন কি দিচ্ছেন? কেমন বলতে 10,000 কি ভিউ কি বলবো? কেমন প্রাইস? ও এখন হচ্ছে ক্লায়েন্ট বুঝে তো অনেক সময় প্রাইস করি। আচ্ছা মিনিমাম ম্যাক্সিমাম যেমন বলেন, ধরেন মিনিমাম বলেন আপনি। সর্বনিম্ন হচ্ছে হলো ধরো 3K ভিউস এর জন্য $20 নেই, এরকম কোন একটা দিই। 3K ভিউজের জন্য $20, তাই তো? $20 চার্জ করি, হ্যাঁ। আচ্ছা, আপনার খরচ হয় কত? আমার হচ্ছে হলো 3.5-এর মতো খরচ হয়। 350, তাই তো? $3.5। $3.5। আচ্ছা, তাহলে $3.5 যদি হয় 3K, তার মানে 9K হইলে কত আসে? 3 থেকে 9, 10 মতো আসে। 10 হইলে প্রায় 1300-1400। ওকে, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, এই যে যেমন আসলেন, এই ভিউগুলা কি ড্রপ করে পরে, তাই না? না না, এগুলা লাইফ টাইমই থাকে, এগুলা প্যানেল থেকে দিলেও লাইফ টাইম থাকে আচ্ছা ভিউগুলা। আচ্ছা, এটা আসলো, কেউ যদি 10 বা 20 হাজার যদি ফলোয়ার বা ভিউ যদি নেয় নর্মালি, সেটা হচ্ছে আমরা কিন্তু আমাদের যেমন, আমরা যেমন, কারণ অনেকে আছে যে আপনার মনে করেন যে প্যানেলেরটা অনেক সময় ড্রপ করে, প্যানেলেরটা, হ্যাঁ অনেক জি প্যানেলের নর্মালি জি ড্রপ করে, কিন্তু ইন স্ক্রিন ভিউ জি চাই অনেকে। এটা আপনি দেখবেন, এটা আপনি একটু ভালো প্রাইসে অন্তত বিক্রি করতে পারেন। যদি আপনি আপওয়ার্ক বা ফাইবারে থাকেন, দেখা যাচ্ছে সেক্ষেত্রে আপনি প্রাইসটা আর একটু বেশি নেবেন। মিনিমাম 10,000 দেখা যাচ্ছে আপনি নিলেন, 10,000 ভিউ নিলেন, বলেন 10,000 ভিউ আমি দিব, এটার জন্য আমাকে এত। এবং এটা হচ্ছে ইন্ড স্ক্রিন ভিউ, বিভিন্ন ভিডিওর ইন্ড স্ক্রিনে যে ওই ভিউটা দেওয়া, এটা কখনোই কিন্তু ড্রপ করে না, এবং এটা কিন্তু রিয়েল ভিউ হয়, এখান থেকে ইনকাম হয়, বুঝছেন? কারণ একজন ভিজিটর যখন এখানে দেখে, যার মনিটাইজ চ্যানেল, ওইখান থেকে আবার ইনকাম হয়ে যায় কিন্তু। আবার ওখান থেকে সাবস্ক্রাইব হয়, যদি জি ভিডিও, যদি রিলেটেড ভিডিও হয়, সেক্ষেত্রে কিন্তু সাবস্ক্রাইব কিন্তু হয়, এবং এটা কিন্তু কখনোই ড্রপ করে না। জি জি হ্যাঁ, তো ইন্ড স্ক্রিনের একটা অফার নর্মালি আপনারা রাখতে পারেন, বলতে পারেন যে হ্যাঁ এটার কোয়ালিটি আরও বেটার হবে। আগেরটা তো প্যানেলের ভিউ, আর এটা যদি হয় এটা ইন্ড স্ক্রিন ভিউ, ইন্ড স্ক্রিন ভিউ তো ডিমান্ড বেশি, আপনারা নর্মালি যে জানলেন। আর কি এসইও সার্ভিসও দেন? জি জি, আচ্ছা, এসইও কি কোনো ইউটিউব এসিও, শুধু ভিডিও এসিও। আচ্ছা, ইউটিউব এসইও কি কোনো টুলসের মাধ্যমে দেন নাকি অন্য, মানে
টুলসি তো হচ্ছে ভিডাই কিউ কিউবিডি এগুলার মাধ্যমে এটার কি পেইড না ফ্রিটা? ফ্রিতেই? ফ্রিতেই ইউজ করি আমরা। ওই নিউ জিমেইল ইয়া করলে ওই 15 দিনের জন্য একটা আইডিয়া দেয়, ট্রায়াল দেয়। পেইড দিয়ে দেয়। জি। ট্রায়াল দেয়। আচ্ছা ঠিক আছে। তো আমরা আমরা হচ্ছে যে আমি আমি গতদিন আপনাদের যে ক্লাসটা রেকর্ড করার পর যে ক্লাসটা দিয়েছিলাম ওই ক্লাসটা আপনাদের আমি দেখাবো। আমি ওইটা আমি দেখাচ্ছি, তারপরে আপনি বুঝতে পারবেন। রিমন রহমান, আপনি? রিমন রহমান, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো, এখন কথা বললে মনে হয় শোনা যাবে, আপনি বলেন। আচ্ছা। হ্যাঁ জি, শোনা যাচ্ছে। হ্যাঁ ভাই। আপনার নামটা কি, কি নামে আছে যেন আপনার? আচ্ছা আচ্ছা, আমার নাম ভাই শাহরিয়ার রিমন। হ্যাঁ হ্যাঁ, আমি ওইটাই রিমন দেখে আমার মনে হয়েছে শাহরিয়ার রিমন হইতে পারে। আচ্ছা, আমার জিমেলে আর কি এই নামটা দিয়েছিল, তো ওইটাই আর আচ্ছা, কি আইসা পড়ছে সমস্যা নেই, এখানে। শাহরিয়ার রিমন, সমস্যা নাই। আপনি কি করেন বা কি জন্য আসলে এই কোর্সটা জয়েন করছেন, এটা যদি একটু আমাকে বলতেন, বা কোথায় থাকেন, কি করছেন, প্ল্যান কি, 1 মিনিটে যদি একটু। আচ্ছা, বর্তমানে আমি হচ্ছে গিয়ে চায়নাতে আছি। আমি এখানে পড়াশোনা করতে আছি। তো এখানে আসার মেন রিজন হচ্ছে গিয়ে আর কি আমার বিজনেসের জন্য আর কি মানে প্ল্যাটফর্মটা খুব দরকার, যার কারণে আমি এখানে আসছি আমার বিজনেসের জন্য আর কি। বুঝতে পারছি, আপনি প্রোডাক্ট নিয়ে নর্মালি কাজ করার প্ল্যান আছে তাই তো ফিউচারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে ঠিক আছে, ইনশাল্লাহ। আপনারা কোনো প্রোডাক্ট যদি চয়েস করা থাকেন আপনি আমার সাথে করতে পারেন। আমিও নর্মালি, যে আরেকজন আছেন আমাদের মিসবা ভাই আছেন, উনিও চিনে আছেন। তো ওনার সাথে আমি তো আচ্ছা। গতদিন কথা কি হয়েছে আপনাদের? না, আমার সাথে তো হয় নাই ভাইয়া। ও আচ্ছা ঠিক আছে, মেজবা ভাই আছেন, ওনার সাথে আমরা হয়তো আজকে না হলেও নেক্সট ক্লাস আপনার সাথে আবার পরিচয় করে দিব, সমস্যা নেই, উনিও চিনে আছেন। তো আমরা কিছু প্রোডাক্ট নর্মাল দেখাচ্ছি আমরা আনতে পারি, আপনাদের মাধ্যমে কিছু প্রোডাক্ট আনতে পারি, আপনাদের আমরা এখান থেকে বিক্রি করলাম, আপনারা দেখা যাচ্ছে ওখান থেকে সরাসরি ফিজিক্যাল একটা প্রোডাক্টটা দেখলেন, দেখে অর্ডার দিয়ে নর্মালি আপনারা তো হ্যাঁ পড়াশোনা শুরু করছেন তাই না? হ্যাঁ হ্যাঁ। তো আপনি আরও কয় বছর থাকবেন পড়াশোনা শেষ হইতে হইতে, 3 বছর 4 বছর? আমার আরো 3 বছর থাকতে হবে ভাই এখানে। সেটাই বলছি, 3 বছর আছেন। তো আমি যদি এখান থেকে কোনো প্রোডাক্ট যদি বলি যে এই প্রোডাক্টটা নর্মালি, আপনি তো এখানে একজন প্রতিনিধি হিসেবে সরাসরি ফিজিক্যালি যেয়ে সেই প্রোডাক্টটা দেখে কিন্তু আমাদের জন্য কিন্তু পারচেস করতে পারবেন তাই না? তারপরে মিসবা ভাই হ্যাঁ আছেন, হ্যাঁ, আরও ওই আরও ওই অনেকে আছেন, সুযোগটা। আমি জাস্ট হ্যাঁ বলছি ওয়ের কোনো অভাব নাই, বাট কি আপনি যদি আগ্রহ দেখান সেক্ষেত্রে দেখাচ্ছে কি আমাদের সাথে একসাথে দেখাচ্ছে বিজনেস করা গেল, আপনারা ওইখান থেকে প্রোডাক্টগুলো দিয়ে পাঠাই দিলেন, আমরা এখান থেকে দেখাচ্ছে অনলাইন বেজে আমরা দেখাচ্ছে সেল টেল করলাম। তো আলটিমেটলি কি এইভাবেই একসাথে কাজ করলেই দেখবেন যে বিজনেসটা ইজি হয়ে যায় তাই না? এটাই নর্মালি হচ্ছে আমাদের হচ্ছে যে উদ্দেশ্য থাকবে, যে বিজনেস করা, সবাই ইনকাম করা। ওকে ঠিক আছে, ইনশাল্লাহ কথা হবে জি আবার ভাইয়া। রিমন। তো আচ্ছা সুজন শিকদার, আচ্ছা। হ্যালো সুজন, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, আপনি কথা বললে মনে হয় শোনা যাবে, একটু কথা বলেন তো সুজন, আপনি। আনমিউট করে কথা বলেন। আচ্ছা ওকে, আপনি ট্রাই করেন, আপনি প্রবলেম না থাকলে আপনি ট্রাই করেন, দেন আমাকে বললেন, আপনি ট্রাই করেন সুজন, সেটা হচ্ছে কথা বলার, তারপরে আমরা দেখব। তো আমরা সরাসরি কোর্স মডিউলে চলে যাব। সেটা হচ্ছে যে আমরা আলটিমেটলি এই কোর্স থেকে কি শিখবো, কীভাবে শিখবো, কি আমাদের আসলে আলটিমেটলি কোর্সের গোল। তো আমরা ইউটিউব মার্কেটিংয়ের যে লাইভ কোর্স আছে, এই কোর্সে আমরা যেই বিষয়গুলো নর্মালি শিখব, যেটা থেকে আমরা যা যা কাজে করতে পারবো, সেটি হচ্ছে যে আমরা এখান থেকে ফার্স্ট অফ অল আমরা ইউটিউবের চ্যানেল, ইউটিউব মনিটাইজ করে, মানে গুগল যে মনিটাইজ আছে, ইউটিউব মনিটাইজ করে, ভিডিও মনিটাইজ করে আমরা ইনকাম জেনারেটের কাজ করতে পারবো। আমরা এটা থেকে আমাদের যে নিজেদের যে কোম্পানি, সেই কোম্পানির প্রোডাক্ট সেল করতে পারবো।
আমরা যেটা যে রিমন যেটা বললো, আপনি চাইলে এখান থেকে আপনি ভালো ভিজিটর গেইন করে আপনি আপনার নিজের কোনো টেক প্রোডাক্ট বা অন্যান্য জিনিসপত্র প্রোডাক্ট আপনি বিক্রি করতে পারেন। প্রোডাক্ট বিক্রি করতে পারবো, নিজের সেলফ ব্র্যান্ডিং করতে পারবো। কেউ যদি মনে করেন যে নিজের ফেস ভ্যালু বাড়াবো, নিজের ব্র্যান্ডিং করবো, পার্সোনাল ব্র্যান্ডিং করবো বা কোম্পানির ব্র্যান্ডিং করবো, সেটা করতে পারবো। 2 কি করতে পারবো, 4 নম্বর কি করতে পারবো, 4 নম্বর হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ভিডিও মেক করে, কিন্তু জানেন যে অনেক ভিডিও আছে তারা কিন্তু শুধুমাত্র ইউটিউবে ভিডিও বানায় স্পন্সরের মাধ্যমে। বিভিন্ন ধরনের স্পন্সর, আপনি যদি ভালো যদি ভিডিও মেক করতে পারেন, আপনার চ্যানেল যদি ভালো মানে হচ্ছে যে অডিয়েন্স থাকে, সেক্ষেত্রে আপনি স্পন্সরের মাধ্যমেও কিন্তু ইনকাম করতে পারেন। আর 5 নম্বর হচ্ছে অ্যাফিলিয়েটও, আপনার যদি অডিয়েন্সও যদি থাকে তাহলে সেটা থেকে আপনি কি অ্যাফিলিয়েট জেনারেট করতে পারেন। যেমন মনে করেন যে আপনার রিমন চায়নাতে আছে, এখন ও যদি চায়নাতে থাকার পরে ও মনে করেন যে একটা প্রোডাক্ট কিনছে, একটা প্রোডাক্ট, কি প্রোডাক্ট, আমরা একটু যাই, আমরা তো বিজনেসে চলে যাচ্ছি, বিজনেস তো দেখতে হবে তাই না। আপনাদের অনেক, আমি আপনাদের ইউটিউব মার্কেটিং শুধুমাত্র শেখাবো না, আমি ইউটিউবের সাথে মার্কেটিংটা বিজনেসটাও নর্মালি শেখাবো। তো আপনারা আমার সাথে থাকবেন, ফলো করেন, যে কারণ আপনি 10 জায়গায় ঘুরলে আপনার আইডিয়া আসবে আলটিমেটলি, তাছাড়া কিন্তু নর্মালি কিন্তু আইডিয়া আসবে না। আচ্ছা, এখন মনে করেন যে বর্তমানে পপুলার যে ফোন আছে সেই ফোনের, আচ্ছা এখানে একটা আসছিল, এটারও কারণ আছে, এই অ্যাডগুলো আপনাদের দেখাবো। সেন্সেশনের অ্যাড, স্বপ্নের অ্যাড আসছিল, নর্মালি আমরা কেন আসছিল সেগুলো আপনাদের বলবো, সমস্যা নাই। এখন বলেন যে বর্তমানে কম দামের মধ্যে 30-40 হাজার টাকা দামের মধ্যে একটা ভালো বা 20-25 হাজার টাকা দামের পপুলার একটা মোবাইল ফোনের ব্র্যান্ডের নাম বলেন, মডেল কত বলেন তো। সেটা ভিভো, রিয়েলমি হতে পারে, OnePlus হতে পারে, একটা পপুলার, যে কেউ একজন বলেন। ভাই ওইভাবে তো নাম আইডিয়া নেই, আচ্ছা ওকে, আইডিয়া আমার দরকার নাই, আমি আইডিয়া দরকার নাই, আমরা পপুলারে চলে গুগল যাই। করা লাগবে। আচ্ছা পপুলারে চলে, সেটা হচ্ছে আইফোন 16, তাই না। আইফোন 16 চলে আসলাম। আপনার কি মনে হয় যে আইফোন 16 যে লোকটা কিনবে, সেই লোক কি আপনার মনে হয় অনলাইনে অর্ডার থেকে যে কোনো পেজ থেকে নর্মালি কিনবে? অ্যাপল স্টোর হইলে একরকম বিষয়, তাছাড়া সবাই তো নর্মালি কিনবে না। এখন মনে করেন যে আমরা জাস্ট এখান থেকে এইখানে চলে আসলাম, দেখেন ইউটিউবে আসার মানে গুগলে আসার পর দেখুন আমরা জাস্ট একটা স্পেস দিলাম, দেখুন মানুষজনের এখানে দেখুন ডিমান্ডগুলো দেখুন, আইফোন 16 প্রো ম্যাক্স, এগুলো মানুষ কেন আসে, এগুলো মানুষ লিখে সার্চ করে তাই না। আচ্ছা ওকে ঠিক আছে, এটা পরে আমরা মনে করলাম যে দেখুন তো আইফোন 16 কভার, আইফোন 16 কেস, আইফোন 16 চার্জার, আমরা মনে করেন যে আমরা কভার বা কেস আমরা নর্মালি দেখলাম, আমরা একটু কভারে সার্চ করি। দেখুন তো আমার এখানে নর্মালি যে হিসাবে আছে, মনে করেন যে এই কভার লিখেই মনে করেন 800 কতজন মান্থলি সার্চ দিচ্ছে, নর্মালি দেখাচ্ছে এখানে, আমরা এই দিকে নাই যাই, মনে করেন যে আইফোন 16 কভার বিডি। আচ্ছা, আপনার আইফোন বিক্রি করার দরকার নাই, দারাজে দেখেন তো ফর অ্যাপেল আইফোন 16, ওকে আইফোন 16 কেস প্রাইস গেল, ওকে দরকার নাই। এখানে আসলে আমরা ইমেজ, অনেক মানুষই দেখেন আইফোন 16 নিয়ে নর্মালি মনে করেন যে এই যে 16 কাভার টাভার নিয়ে নর্মালি মনে করেন যে কি করতেছে, সুন্দর করে ভিডিও টিডিও মানে হচ্ছে বিভিন্ন ধরনের কাভার টাভার আছে। এখন মনে করেন যে আমাদের হচ্ছে রিমন থাকে কোথায়, চীনে থাকে। এই দেখুন আইফোন 16 কি এটা একটা কাভার দারাজে বিক্রি করতেছে তাই না, 200 কত 28 টাকায় বিক্রি করতেছে এই কাভারটা আইফোন 16 এটার আবার বেশ কয়েকটা কালার আছে, দেখছেন 1 2 3 4 5টা কালার আছে, এর মধ্যে মনে হয় আরও কালার আছে। ওফ, এই যে কালারগুলো আছে, এখন মনে করেন যে রিমন চলে গেছে কোথায়, এর ফ্যাক্টরিতে যাওয়ার পরে রিমন কি করতেছে, যাওয়ার পরে ওইখান থেকে একটা আইফোন 16 একটা কাভার কিনছে, কাভার কিনে ও এই কাভারের কি করতেছে, কারণ চায়না থেকে যদি ও কিনে একটা কাভার, ও কয় টাকায় কিনতে পারবে জানেন, চায়না থেকে একটা হোলসেল কিনলে 28 টাকায়, 28 টাকাও লাগবে না ওর, 228 তো দূরের কথা, 28 টাকা ওর হয়তো আর লাগবে না। এই 16 এই কাভারটা যদি ও কিনে, ওর হয়তো 28 টাকাও লাগবে না। তো ও কী করলো, চায়না থেকে যে একটা মনে করেন যে একটা কাভার কিনছে, এই কাভারটা নিয়ে যায় সুন্দর করে প্যাকেট খুলে, যদি ওর ওই ফোন থাকে তাহলে তো আরও ভালো, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, মনে করেন যে ওই ফোন থাকলে ওই কাভারটা আসলে সুন্দর, এটা আসলে কেমন কি ভালো, এটার ফিটনেস ভালো, এটা প্লাস্টিকের তৈরি, পানির মধ্যে চুবাইলো, এটা সেটা কইরা একটা কভার দিয়ে ও একটা ছোট্ট একটা ভিডিও বানাইলো, ভিডিও বানানোর পরে কি করছে, ওইটাও ইউটিউবে আপলোড করছে এবং বলতেছে এই আইফোনের কাভার আমার কাছে এই 5টা কালার নর্মালি আছে, 5টা কালারও মনে করেন যে ইমেজ আকারে একটা করে ভিডিওতে দিয়ে দিল।
দেন ওই ভিডিওর মধ্যে বলে দিল কারো যদি কোনো এই কাভার দরকার হয় তাহলে আপনারা আমাদের কাছ থেকে বা নিচের যে লিঙ্ক আছে সেই লিঙ্ক থেকে আপনারা কিনতে পারেন। ওই লিঙ্কে মনে করেন যে অ্যামাজন বা আলিবাবা বা দারাজের মনে করেন লিঙ্ক দেওয়া আছে, অ্যাফিলিয়েট লিঙ্ক দেওয়া আছে। তখন ওই আইফোনের কভারটা ওই ভিডিও দেখবে, দেখার পরে মনে করেন যে 1 লাখ মানুষ দেখলো, ওর থেকে 1% মানুষ, আমি তো বেশি যেহেতু প্রথমে বেশি বলে ফেলছি, 1 লাখ মানুষ দেখলো, মনে করেন যে 1 লাখ মানুষ দেখলো, ওর থেকে 1% মানুষ যদি 1000 জনও যদি নর্মালি কিনে, মনে করেন যে এখান থেকে যদি $2 বা $3 দিয়ে যদি কেনে বা 200 টাকা দিয়ে যদি কেনে, তারপরে মনে করেন যে এটা মনে করেন যে 200 টাকা দিয়ে উনি কিনলো, 28 টাকা, মনে করেন যে 28 টাকা শুধু আপনার কমিশন। ওখান থেকে যদি 1000 মানুষও যদি নর্মালি কেনে, আমি জাস্ট ওটা ডলারে হবে, অ্যাফিলিয়েটটা ডলারে, আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি। আপনি শুধুমাত্র কিছুই করেন না, 28 টাকা করে মনে করেন যে পার সেলে আপনি কমিশন পাচ্ছেন, 228 টাকার মধ্যে পার সেলে 28 টাকা করে কমিশন পাচ্ছেন। 1 লাখ মানুষ ভিডিও দেখছে, 1000 জন মনে করেন যে কিনছে, 28,000 টাকা। আরে বাবা বেশি হয়ে গেল তো, এত মানুষ দরকার নাই, একটা কমাই দিই, আমি একটা শূন্য কমাই দিই, মনে করেন যে 28 টাকা লাভ দেখছে, মনে করেন যে 200 মানুষ কিনছে, তাও দেখেন 5,500 টাকা আপনার লাভ। আপনি একটা 200 টাকা দিয়ে একটা কাভার কিনছেন, 228 টাকা দিয়ে একটা কাভার কিনছেন, সেটা একটা ভিডিও বানাইছেন, সেটা বানাইতে আপনি নিজের ফোন দিয়ে বানাবেন ছোট্ট ছোট করে, আপনার কি হয়েছে দেখুন, আপনার এটা কমিশন, এটা বললাম অ্যাফিলিয়েট মডেলটা এমন, অন্যের প্রোডাক্ট যদি আপনি বিক্রি করে দেন, আর যদি নিজের প্রোডাক্ট বিক্রি করেন, আপনি প্রোডাক্টটা কিনছিলেন কত, 28 টাকা দিয়ে, কিন্তু কারণ আপনি অনলাইনে কিন্তু চায়না থেকে কিনলে এগুলো প্রোডাক্ট কিন্তু অনেক কম দামেই কেনা যায়, কিন্তু যারা বাইরে আসেন একটু ঘোরাঘুরি করবেন বুঝতে পারবেন। আপনি মনে করেন যে 28 টাকা দিয়ে আপনি প্রোডাক্ট কিনতে, তার মানে পার প্রোডাক্টের সেল কত, 200 টাকা, কিন্তু আপনার প্রফিট 200 না, আপনি পার প্রোডাক্টে মনে করেন যে তখন 100 টাকা আপনার প্রফিট চলে আসলো, 100 ধরলাম, মনে করেন যে 100ই আপনার লাভ, 100 টাকা লাভ। তখন যদি আপনার থেকে যদি ভাই 200 জনও যদি কেনে, তখন দেখেন তো আপনার লাভ কত চলে আসে। আগেও যেমন 1 লাখের ভিতর থেকে 200 আনছিলাম, এখনও 200ই আনছি, যে আপনারা চাইলে আমার কাছ থেকে প্রোডাক্টটা কিনতে পারেন। তখন দেখেন আগে ছিল 5600 টাকা লাভ, 28 টাকা করে, এখন দেখেন সেই প্রোডাক্ট যদি নিজে বিক্রি করেন, নিজের প্রোডাক্ট হয়, তাহলে প্রফিটটা দেখেন কোথায় চলে আসলো, একটা কাভার থেকে। বেশি টাকার তো ভাই প্রোডাক্ট বিক্রি করার দরকার নেই, আপনার আইফোন বিক্রি করে তো আপনার দরকার নাই এত টাকার লাভ করার, বিক্রি করার, প্রোডাক্ট বিক্রি করার দরকার নাই। বাট আপনি দেখেন শুধুমাত্র এর কাভার, তাও কয় টাকায় ভাই, এটা জাস্ট একটা কাভার বললাম। এরকম তার মানে কি, আপনার ছোটো ছোটো কত আইটেম আছে। আপনি মনে করেন যে মোবাইলের জন্য একটা হচ্ছে আমি স্ট্যান্ড কিনবো, কত, এই যে আপনি নিচে গেলে নর্মাল, আপনি দারাজে গেলে নর্মাল দেখবেন এই যে এইসব প্রোডাক্ট মোডাক্ট, এই যে ইয়ারফোনগুলো বিক্রি করতেছে, এগুলো ভাই ওখানে টাকাই পাওয়া যায় ভাই, টাকাই, মানে টাকা বলতে কি, মানে কোনো 40, 50, 100, 200 টাকায় পাওয়া যায়, যেটা এই যে এটা বিক্রি করতেছে, এটা মানে 400 টাকাও কিনা না, যে চায়না থেকে কিনে, তার মানে কি উনি 1000 টাকায় প্রফিট করতেছে, বা 50-50 নাই, বুঝলাম 1400 টাকায় মনে করেন 1000 টাকায় কেনা, তাও তো ভাই 400 টাকা লাভ করতেছে। এরা তো কম বিক্রি করে নাই, দেখেন তো এদের রেটিং কত আছে দেখছেন, এই যে কোম্পানিটার রেটিং কত আছে, এখানে যে সেল করছে এর রেটিং দেখছেন কত, 433টার রেটিং আছে এখানে। তার মানে এই যে বিজনেসগুলা, এই বিজনেসগুলা কিন্তু আপনারা চাইলে কিন্তু করতে পারেন কিসের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে। আচ্ছা, প্রথমেই যে আমি বললাম, এখন আমার তো আসলে আমি যে কথাগুলো বললাম আলটিমেটলি আসলে কি, দেখি তো এমন কিছুই আছে নাকি, ইউটিউবে কোনো ভিডিও আছে কিনা, আমি জানি না। এই কিওয়ার্ড লিখে তো মানুষ সার্চ করে, এটা তো আমরা দেখলাম, এটা লিখে মানুষ সার্চ করতেছে। এখন আমি আসলে দেখি যে এটা লিখে মানুষ সেখানে কোনো কিছু আছে, এটা আছে কিনা, এটা একটু দেখতে হবে। দেখেন তো এই যে কাভারটা বিক্রি করছে না, আইফোন সিরিজ কাভার, দেখছেন? আচ্ছা, এই ভিডিওতে চলে যাই, এটা হচ্ছে লাক্সারি আইফোন 16, ওকে। এই দেখেন তো উনি আইফোন 16 ম্যাক্সের কাভার, ওকে, সমস্যা নাই তো কোনো, আমরা দেখতে কোনো সমস্যা নাই, বিজনেস আগে বুঝি না। এই দেখেন তো টপ 10 আইফোন 16 ম্যাক্স প্রো আন্ডার 1000 টাকা, দেখছেন? 1000 টাকার মধ্যে আইফোন 16-এর কি মানে 1000 টাকা ভাই, বুঝতেছেন? এগুলা ভাই 200 টাকাও কেনা না মনে হয়, চায়না থেকে যদি কেনেন 200-250 টাকা। এই দেখেন এইগুলাই, কিন্তু এইগুলা আমরা যদি এই ভিডিওটাই নর্মাল দেখি, আমাদের হচ্ছে রাতুল ভাইয়ের, তারপর দেখেন আপনার বিজনেসটা আসলে, এই দেখেন এই যে ভিডিওতে অ্যাড আসতেছে, এখান থেকে একটা ইনকাম। আমি বলছি ইউটিউবে এমনভাবে ইনকাম করা যায় যে কাজ না করে ইনকাম করা যায়। আসসালামু আলাইকুম, আমি রাতুল আছি। এই দেখেন রাতুল চলে আসছে। আচ্ছা, এই দেখুন তো এখানে যে কাভারগুলা দেখাবে, আমরা একটু কাভারগুলা দেখব। আপনি বললেন না ইউটিউবের কোর্স, আমি এটা কি দেখাচ্ছি,
ভাই বিজনেস বুঝতে হবে। এই দেখুন তো, এই যে কাভারগুলো আছে, এই কাভারগুলো কি খুব দামি? 1000 টাকার মধ্যে আন্ডারে, মানে $1000 এখানে লিখছে, 1000 টাকা এখানে লিখছে 1000 টাকার মধ্যে। তার মানে এইগুলাও মনে করেন আইফোন লাখ টাকার আইফোন, ওখানে একটা মানে অন্য কভার যেখানে 100 টাকা, ওই কভার এমনি 500 টাকা 700 টাকা হয়ে যাবে, কারণ এটা তো লাখ টাকার ফোন। এই কাভারগুলো আপনি নর্মালি, এই যে আমাদের যে হচ্ছে আপনার রিমন আছেন বা মেজবা ভাই আছেন, আপনারা একটু যা মার্কেটে খোঁজ নেবেন তো দেখবেন যে এইটা একটা স্ক্রিনশট নিয়ে রাখেন তো, দেখেন তো এই জাতীয় কাভারগুলো আপনি নর্মালি কয় টাকায় কিনতে পারবেন। দারাজ আরও সহজ, আপনি দারাজে চলে যান, হচ্ছে যে দারাজে তো দেখলামই আমরা, এই যে দারাজে তো দেখলামই, এই যে কাভার টাভারটি একটু আগে তো ছিলই নর্মালি, এই যে এই যে কাভার টাভার দেখছেন, এখানে ওরা আবার ভালো দামে বিক্রি করছে, যে আইফোনের 16 কাভার টাভার দেখছেন। এই কাভারগুলো দেখেন তো আপনারা নর্মালি কয় টাকায় পাওয়া যায়। আচ্ছা, এখন আসলো এই দেখেন, দেখছেন কাভার। আমরা যদি এখানে যাই, এখান থেকে মনে করেন যে সরি, এটা না, আগেরটাই, আচ্ছা এটা বাদ দিই, আনবক্সিং করছে এরিয়া। আমরা যদি আসুক এখান থেকে ডেসক্রিপশনে যদি যাই, এই যে এই যে কেস দিছে না, এইখানে দেখুন যে 175 লাইকই পড়ছে, ভিডিওর ভিউ হয়েছে 40 লাখ। আপনি যদি এখানে কোনো অ্যাফিলিয়েট যদি লিঙ্ক যদি আপনি দেন, বা এখানে যে প্রচারণা হচ্ছে, এটাই দেখেন, এটাই এই শর্টস থেকেই কত পরিমাণে ভিউ আসছে। এবং কি এখান থেকে যদি আপনি নর্মালি মনে করেন যে এই যে রিভিউ বাই গেল, এই সেই সাবস্ক্রাইব সাহেব বলেন, এই যে আইফোন কেস এখানে সার্চ করতে পারেন। এই দেখেন এখানে কিন্তু একটা কিন্তু কি ওয়েবসাইটের কিন্তু লিঙ্ক দেওয়া আছে, এই যে এই চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে নর্মালি, দেখছেন ওনারা কি দিয়ে চ্যানেলে করছে, কি কাভার টাভার দিয়ে নর্মালি করছে। এইগুলো দেখতে হবে, আপনি দেখলে আপনি আইডিয়া পেয়ে যাবেন আলটিমেটলি হচ্ছেটা কি। হ্যাঁ, এইগুলো নর্মালি আপনার দেখতে হবে, তখন আপনি আলটিমেটলি বুঝে যাবেন যে আসলে বিজনেসটা মানুষ কীভাবে করছে। এটা আসলো आईफोन 16 सीरीज के लिए। এই দেখেন 16 সিরিজের আবার এখানে উনি কেস বিক্রি করতেছে। আমরা যদি এখানে ডেসক্রিপশনে যদি দেখি, এই দেখেন ওনারা শর্টস করে কিন্তু নর্মালি করতেছে এখানে। আচ্ছা, রাতুলের যে ভিডিওতে আসি, এখান থেকে আমরা এটাকে সরিয়ে নিই। আচ্ছা এবার দেখেন উনি যে এই যে 10টা আইফোন করছে, এইখানে দেখুন প্রতিটা কি সবগুলা লিঙ্ক এখানে দেওয়া আছে, এগুলা কিন্তু অ্যাফিলিয়েট লিঙ্ক কিন্তু এখানে থাকতে পারে, অ্যাফিলিয়েট লিঙ্ক। এইখান থেকে যে কেউ যদি কিনে থাকে সে কি হবে, কারণ এই ভিডিওটা মনে করেন 17,000 মানুষ দেখছে, 17,000 মানুষ থেকে যদি 700 মানুষ, 700 500 200 100 মানুষও যদি কিনে, তারপরে দেখেন আমরা কিন্তু এই যে এখান থেকে কিন্তু একটা কমিশন পাবে, কিন্তু এখানে সবগুলা দারাজের, কিন্তু দারাজ থেকে কিন্তু সে একটা কী হবে অ্যাফিলিয়েশন কিন্তু পেয়ে যাবে। মনে করেন যে বললাম 28 টাকা করেও যদি পাই, এটা আছে দেখি তো, আসলে যাই তো এখানে দেখি কয় টাকার। পাগল হয়ে যায় না, বলছে কি ব্যাপার ভাই, হচ্ছে যে ইউটিউব মার্কেটিংয়ের কোর্স আবার কই নিয়ে চলে গেল, আমরা কোন দারাজে চলে গেছি। আমি জাস্ট বোঝার জন্য বলতেছি। দেখেন এইটাও দেখেন 500 টাকা, 69 টাকা, দেখছেন। তা ওনার কাছ থেকে দেখা যদি কেউ যদি এখান থেকেও যদি নর্মালি কেনে, 17,000-এর মধ্যে থেকে যদি 100-200 জন মানুষ যদি নর্মালি কেনে, উনি যদি এই টাকাও কমিশন পায়, তাও 7,000 টাকা আছে। একটা ভিডিও বানায় নর্মালি 7,000 টাকা পাচ্ছে, ভিউ থেকে পাচ্ছে। আমি জাস্ট মিনিমাম কথা বললাম। তো উনি কি শখ করে কাভারের ভিডিও বানাইছে? আমি তো আন্দাজে পরে বললাম যে কি করা যায়, আমি তো জানি না, আমি তো আপনাদের সামনে খুঁজে বের করলাম, আসলাম। দেখেন যেখানে যাচ্ছি সেখানেই দেখেন আপনার অপরচুনিটি আপনি পাচ্ছেন, ভিডিওর ভিউ থেকে ইনকাম করা যাচ্ছে, এখান থেকেও নর্মালি করা যাচ্ছে। তো বুঝতেছেন যে আলটিমেটলি বিজনেসটা কীভাবেও চলতেছে। আমরা চাইলে কীভাবে কতভাবে এখান থেকে কাজ করতে পারি, কিন্তু কি করতে হবে জানেন, ধৈর্য হারা হওয়া যাবে না। এমন না যে আমি বলে দিলে আমার এখান থেকে হয়ে গেল, এমন কিন্তু না। এই প্রতিটা জিনিস কিন্তু আস্তে আস্তে আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে। তো আমরা যেই কয়টা ওয়ে বললাম, এই প্রতিটা ওয়ে আপনি নর্মালি এই যে বললাম যে 4-5 ভাবে ইনকাম করা যায়, 4-5 ভাবেই আপনি এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। বাট কি আপনাকে সেই ধৈর্য ধরে থাকতে হবে, আপনাকে বুঝতে হবে, শিখতে হবে, নিজে রিসার্চ করতে হবে। আমি যতটুকু শেখাবো, শেখাবো কি জানেন, আমি আপনাকে দৌড়ানো শেখাবো, স্ট্র্যাটেজি শেখাবো, রেসে নামার মতো প্রতিযোগিতা আপনাকে শেখাবো। বাট জেতার যে হিসাবটা, ওই প্র্যাকটিসটা আপনাকে করে পারফেক্ট হইতে হবে, উইন করতে হবে আপনাকে। কিন্তু
আটকায় যাবেন, বলছে না আসলে এই প্রবলেমটা হয়েছে, আমি এটা কীভাবে সলভ করব, সেটা আমি দেবো, বাট দৌড়াতে কিন্তু ভাই আপনাকেই হবে কিন্তু। তো এই জন্য বললাম যে আমি যেগুলা বলি প্রতিটা জিনিস থেকে আপনি ফলো করেন, রিসার্চ করেন, আজকেই ফলো করেন, আজকেই নর্মালি ভিডিও বানানো শুরু করেন। যে রিমন আছে, মেজ বাবাই আছেন, আপনারাই যারা দেশে আছেন, কেনেন না 500 টাকা দিয়ে একটা কভার। আমি জাস্ট বলতেছি, উদাহরণ দিচ্ছি, কেনেন না 500 টাকা দিয়ে একটা কভার কেনেন। আরও কত গ্যাজেট আইটেম আছে, আরও কত প্রোডাক্ট আপনার ঘরে বাড়িতে পড়ে আছে, এগুলো নিয়ে একটু খোলেন, একটু একটু রিসার্চ করেন, একটু একটা দুইটা করে ভিডিও বানান না, দেখেন তারপর আসলে গেমটা আসলে কীভাবে হয়। এই শুরুটা নর্মালি করতে হবে। তো আমরা এই কয়ভাবেই নর্মালি কি করব, আমরা ইনকামগুলো কিন্তু জেনারেট করব এখানে। তো এই কাজগুলো করতে করতে যা যা দরকার এই কোর্সের মধ্যে আমরা সেইগুলো জানবো। আমরা আজকে তো বললাম আজকে আমাদের ফার্স্ট ইন্ট্রোডিউস, আজকে অফিসিয়ালি আমাদের প্রথম ক্লাস। তো এটা থেকে আমরা 15টা বা 20টা নর্মালি নিশ সম্পর্কে জানবো, টপিক, নিশ মানে তো টপিক, নিশ সিলেকশনের পার্টগুলোও নর্মালি আছে, দেখেন যে কীভাবে নিশ সিলেক্ট করতে হয় এটাও আমি আপনাদের বলে দিব, সমস্যা নাই। নিশ সিলেক্ট করব যেগুলো আসলে নর্মালি খুবই ট্রেন্ডি, এরকম নিশ সিলেক্ট করার জন্য। তারপরে কি চ্যানেল নেম এবং কাস্টমাইজেশন থাকবে, কীভাবে আসলে সুন্দর একটা চ্যানেলের নাম বা ব্র্যান্ডেবল নেম নিতে হবে, কীভাবে ইউটিউব চ্যানেল কাস্টমাইজ করতে হবে, ইন্ট্রোডিউস ফিচার সম্পর্কে যে আমরা পুরো ইউটিউবের অ্যানালাইটিক্স আমরা জানবো, কারণ ইন্টারনাল কিছু টিক্স আছে, ভিডিও টুলস অপটিমাইজেশন জানবো, কারণ ভিডিও যদি আপনি অপটিমাইজ না করতে পারেন, চ্যানেল যদি অপটিমাইজ না হয়, তাহলে আপনার চ্যানেল থেকে তো ভিউ আসবে না, চ্যানেলকে আসলে প্রফেশনাল মনে হবে না। ইউটিউব ভিডিও এসইও, কীভাবে এসইও করা যায়, কোন ভিডিও আসলে কীভাবে এসইও হয়, কী কী ফ্যাক্টর থাকে সব আমরা জানবো। তারপরে কি এটা হচ্ছে ভিডিও এসইও ফ্যাক্টরগুলো জানবো, কোন কোন কারণে র্যাঙ্ক করে, কীভাবে কোন ভিডিও র্যাঙ্ক করে, কী করলে কোনটা র্যাঙ্ক করবে এটা জানবো। ভিডিওর অন পেজ এসইও জানবো, ভিডিও আপলোডের যে এসইও অ্যান্ড ট্রিক্স আছে সেটা জানবো, ভিডিও মার্কেটিং আমরা জানবো, ভিডিও এডিটিং জানবো, আমরা কিছু ভিডিও এডিটিংয়ের কিছু বেসিক জানবো, কারণ অনেকে আছেন ভিডিও এডিটিং একদমই জানেন না, বাট এই কোর্স শেখার পর অন্তত নিজে চলার মতো ভিডিও এডিট করে জানো, অন্তত আপলোড দিতে পারেন, এইটা আমরা অন্তত শিখবো। কারণ ভিডিও এডিটিং নিজে একটা ইন্ডিভিজুয়াল কোর্স হয়, বাট আমরা এখান তো অত ডেপথ সম্ভব না, বাট শুরু করার জন্য যেটা হয় সেটা আমরা এডিটিংটা শিখবো। মনিটাইজেশনের ফ্যাক্টর শিখবো, যে আসলে মনিটাইজটা কীভাবে ফ্যাক্টর, কী কী বিষয়গুলো মাথায় রাখতে একটা মনিটাইজের জন্য। তারপরে যে হোয়াট চেক ফর রিভিউ, মনিটাইজ করতে হলে কী কী রিভিউ আমরা যখন আবেদন করি, ইউটিউব কী কী আমাদের জন্য চেক করে বা আমাদের চ্যানেলে কী কী রিভিউ করে, ক্রিয়েটিভ কমন ভিডিও পলিসি জানবো, কপিরাইট ক্লেম জানবো, ইউটিউব স্পন্সর ভিডিও জানবো, স্পন্সর কী কী দরকার হয়, কী কী দরকার হবে, কী কী করলে স্পন্সর পাওয়া যায়। তারপরে কি ফ্রিল্যান্সিং, ফাইবারে আমরা কীভাবে সার্ভিস দিতে পারি বা কোন কোন সার্ভিসগুলো দেওয়া যায়, এই কোর্সগুলো শিখে। প্রোডাক্ট সেল বা ইউটিউব মার্কেটিংয়ে যে বললাম যে নিজের প্রোডাক্ট থাকলে কীভাবে করা যায়, ইউটিউবের অ্যাফিলিয়েটের যে পার্টগুলো আছে কীভাবে করা যায়, আজকে অলরেডি আইডিয়া দিয়ে দিয়েছি আপনাদের, এইগুলো সম্পর্কে আমরা নর্মালি জানবো। কারণ এগুলো কিছু জিনিস কি ইন ডেপথ হবে না, কিছু জিনিস আবার কী হবে অনেক ডেপথে চলে যাব আমরা আলটিমেটলি, কারণ ক্লাস তো অনেক লং হবে। তো তারপরে কি সাম ইম্পর্টেন্ট কোশ্চেন থাকবে, তারপরে কি এটা অ্যাওয়ার্ড পাইতে হলে কী কী করা লাগে, এই টোটাল বিষয়গুলো কিন্তু নর্মালি আমরা জানবো। তো বুঝতে পারছেন, এবং এর বাহিরেও যখন আরও আদার্স যখন হচ্ছে যে নতুন নতুন টপিক যখন আসবে, আপডেট আসবে, আপনাদের প্রবলেম হবে, আপনাদের যখন কোনো প্রশ্ন যখন চলে আসবে যে এটা আমরা কীভাবে শিখবো, ওইটা আমাদের কীভাবে দরকার, এইগুলা কিন্তু আমরা নর্মালি শিখবো। তো কোর্স মডিউল কি আপনাদের কি পছন্দ হয়েছে বা বুঝতে পারছেন? জি ভাই, গত আমি একটা এই গ্রুপে প্রশ্ন করেছিলাম যে ভাই অন্যর ভিডিও কিংবা কপিরাইট না করে ভাই ওইগুলা করা যাবে কিনা। এগুলা আরও পরে, এইগুলাও জানবো আমরা, বাট এগুলা আরও পরে, কারণ এখন শুনলে আপনার মাথা এলোমেলো হয়ে যাবে। আমরা একটা মডিউলে আস্তে আস্তে ভাই আস্তে আস্তে করে ইউটিউব, আচ্ছা আচ্ছা, বলেন। ভাই কাস্টমাইজেশনটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা, হ্যাঁ তাই না? হ্যাঁ হ্যাঁ, কাস্টমাইজেশন, অপটিমাইজেশন, এইগুলা হচ্ছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট। কারণ এই যে যে ইসের বাদশা মেবি বললেন যে আমি সার্ভিস দিই, তাই তো? আচ্ছা, উনি যদি সার্ভিস দেয়, জি ভাই। আচ্ছা আমরা নর্মালি একটা ইউটিউবে আপনি ফাইবারে যাবেন, দেখবেন যে একটা ইউটিউব চ্যানেল অপটিমাইজেশন ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজেশনের সার্ভিসে মিনিমাম আপনার $20 থেকে $30 কিন্তু নর্মালি নেওয়া হয়। তার মানে কি ওই পার্টটাও কিন্তু একটা শেখার আছে, কিন্তু ওই পার্টটা শিখে মানুষজন মিনিমাম, বললাম তো মিনিমাম $10-15 তো নর্মালি নেওয়া উচিত না, $20 থেকে $25-30 নর্মালি নেওয়া হয়ে থাকে একটা চ্যানেল ক্রিয়েট থেকে অপটিমাইজেশন পর্যন্ত, যেটা করতে আপনার 1-2 ঘন্টা লাগবে। আপনি $25 যদি বা $20 যদি নিয়ে নেন, তাহলে আপনার খারাপ কি? তার মানে প্রতিটা জিনিস কিন্তু ইম্পর্টেন্ট আছে, এইগুলো আমরা কিন্তু শিখব, বুঝছেন? জি ভাই। আচ্ছা, তো
8 মিনিট আছে। আচ্ছা, আমরা যেহেতু এর পরের পার্টে যেহেতু আপাতত কথা শেষ, আমি আপনাদের জুম লিঙ্কটা আবার নতুন করে দিচ্ছি, আপনারা একটু ফার্স্ট রিজয়েন করেন, হ্যাঁ, নাহলে ডিস্টার্ব হচ্ছে। ঠিক আছে? আচ্ছা ভাই, সবাই জয়েন করেন হ্যাঁ, ভাই। আবার সবাই একটু জয়েন করেন। ইমদাদ ভাই নতুন লিংক দিছে, ওটাতে জয়েন করেন। ভাই কি নতুন লিংক দিবেন না আগেরটাই? না, নতুন লিঙ্ক দিচ্ছি। আচ্ছা। ওকে, ঠিক আছে। তো আমাকে আমার শুনতে পাচ্ছেন, তাই না? জি। আচ্ছা, ঠিক আছে। তো আমি যে বিষয়টি বলছিলাম সেটি হচ্ছে যে আমরা গতদিন আপনাদের যে ক্লাসটা দিয়েছিলাম, আমি তো বললাম যে আমরা কিন্তু এই ক্লাসটা কিন্তু পাবলিক করি, তাই না? আমাদের ফার্স্ট ক্লাসটা নর্মালি আমরা দেখাচ্ছি পাবলিক করে দিই। তো আমরা যদি এখানে যদি ইউটিউবে যদি আসি, এখন একটা জিনিসটা দেখলে বুঝতে পারবেন যে আলটিমেটলি আমরা যখন কাজ করি, আমি আসলে কাজ করলে রেজাল্ট আসে বা আসে না, এটা তো আমাদের দেখার বিষয়। আমি কিন্তু এটা দেখেন, এই যে আপনাদের যে ভিডিওটা দিয়েছিলাম এখানে যেটা আছে, এটা কিছুই না, জাস্ট কি আমি একটা দেখেন এইটুকু একটা কি, আমি জাস্ট এইটুকু একটা টাইটেল দিছি, শেয়ার হয়নি বুঝি না। ভাই, ও স্ক্রিন শেয়ার। সরি, ভাই স্ক্রিন শেয়ার। হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার করছি, আমার ভিডিওটা অফ থাক। এখন দেখতে পাচ্ছেন? জি ভাই। আচ্ছা, দেখুন এই ভিডিওটা আমি গতদিন আমাদের যে ক্লাসের 51 মিনিট 54 সেকেন্ড মতো, 52 মিনিট মতো। দেখুন আমরা শুধুমাত্র এইটুকু একটা টাইটেল দিছি, তাই না? এইটুকু একটা টাইটেল দিছি, ডেসক্রিপশন কিন্তু এইটুকু দেখেন 5000 দেওয়া যায়, কিন্তু আমি তো দিছি কেন, শুধুমাত্র আপনাদের এটা ক্লাস যাতে থাকে, জাস্ট এটাই আমি একটু জাস্ট দিয়ে দিছি। কোনো থাম্বনেল দেই নাই, কোনো থাম্বনেল আমি ইউজ করি নাই। আর ট্যাগে দেখেন এই কয়টা ট্যাগ দিছি, বেশি কিন্তু ট্যাগও কিন্তু দিই নাই, এবং এগুলো আমার আগে ডিফল্ট দেওয়া ছিল, আমার নামেই নর্মাল দেওয়া ছিল এইগুলা। আচ্ছা, এখন দেখুন আমরা যদি অ্যানালাইটিক্সে যদি যাই, কারণ কোথা থেকে কি দেখবো কি না দেখবো, এই জন্য আমাদের পুরো অ্যানালাইটিক্স বোঝার দরকার আছে। দেখেন তো লাস্ট 48 ঘন্টায় ইউটিউব সার্চ থেকে ভিউ হচ্ছে কত পার্সেন্ট? 61%। এই ভিডিও যে 37টা ভিউ হয়েছে, এই ভিডিওটার ভিউও দেখেন 61% হচ্ছে কোথা থেকে? ইউটিউব শর্টস। সার্চ থেকে। তার মানে কি ওইটুকু কাজ করছি, ওইটাই কিন্তু এসইওর ফ্যাক্টর হচ্ছে। এই যে আপনাদের বাচ্চা কাজ করে না, আপনি তো বুঝতে পারছেন যে এসইও না হলে তো আর এটা তো সার্চ হয় না, এবার নোটিফিকেশন থেকেও না, আমরা ডিরেক্ট লিঙ্ক থেকেও না, আপনাদের তো নর্মাল লিঙ্ক দিয়েছিলাম। দেখুন এটা কোথা থেকে ভিউ হচ্ছে? সার্চ থেকে। আমরা কোনো থাম্বনেল ইউজ করি নাই, কিন্তু তাও তো টুকটাক করে 2% দেখাচ্ছে। আমি বলছি 6-এর উপরে গেলে দেখেন এই যে সার্চ থেকে কিন্তু বেশিরভাগ 32% ভিউ, মানে টোটালের পর, কারণ আগের দিন আপনার নোটিফিকেশন থেকে ভিউ করছিল, আপনাদের তো গ্রুপে দিয়েছিলাম যখন, ওখান থেকে দেখছেন নোটিফিকেশন থেকে, ব্রাউজ থেকে, ডিরেক্ট থেকে। দেখেন যে টোটাল ভিউয়ের মানে লাস্ট 48 ঘন্টা হিসাব করলে হচ্ছে, এখান থেকে যদি লাস্ট 48 ঘন্টা হিসাব করি বা 24 করি, তাহলে কি হবে? বেশি। আর এখন দেখেন 32%। কি লিখে সার্চ করে দেখেন তো, এই দেখুন আমরা যে এসইও করছি, আমরা যেগুলো লিখছি দেখেন, ইউটিউব এসইও ফুল কোর্স, ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স,
এসইও ফুল কোর্স 2025 ইউটিউব ফুল কোর্স ইউটিউব মার্কেটিং। দেখছেন এই টার্মসগুলো লিখে কিন্তু আমাদের এই ভিডিওটা কিন্তু কি হচ্ছে, সার্চ হচ্ছে, কিন্তু ইমপ্রেশনও দিচ্ছে ইউটিউব, আবার মানুষজন কিন্তু কম বেশি কিন্তু দেখতেছেও। তার মানে কি যত্ন করলে ভিডিও থেকে ভিউ আসা পসিবল। অবশ্যই। তার মানে আপনি যদি একটু যত্ন করেন, এটা তো কোনো যত্ন না, আমি জাস্ট মনে করলাম যে রেখে দিই, একদম আপলোড করা কেমন হয়ে যায়, আমি বললাম যে 2-4টা ট্যাগ ম্যাগ দিই, একটা টাইটেল নর্মাল দিই, যেহেতু পাবলিক করবো, এটা কোনো যত্ন হয় নাই। আমি যদি মনে করেন যে এটার একটা থাম্বনেল সুন্দর করে থাম্বনেল করে দিই, তাহলে এই সিটিআর এখানে বেড়ে যাবে, যে সিটিআর আছে না, সিটিআরটা দেখবেন যে এখানে বেড়ে যাবে, এটা নর্মালি দেখবেন যে আপনার 5-7 হয়ে যাবে, তার মানে 11,000 আসলে নর্মালি এমনি অটোমেটিক চলে আসবে, তো ভিউ চলে আসবে। এখানে আরেকটু যদি এসইও এই যে কিওয়ার্ডগুলো যেগুলো লিখছে এগুলো যদি আরেকটু ইনপুট যদি এর মধ্যে করে দিই, কিন্তু তাহলে কি হবে, আরও কিন্তু নর্মালি কিন্তু ভিউ কিন্তু চলে আসবে কিন্তু। তো জিনিসগুলো এমন, তার মানে দেখুন যে আমরা কিন্তু এই ভিডিওটা আমরা জাস্ট আপলোড করছি আপনাদের জন্য, নর্মালি করছি, আপনারা দেখেন বা দেখেন না, বাট মানুষ কিন্তু সার্চ করতেছে, মানুষের সামনে কিন্তু ভিডিও কিন্তু আসতেছে কিন্তু। এবং দেখেন এখান থেকে দেখেন আমরা যে একটা ক্লাস নিছি, এখান থেকেও অ্যাকসেন্ট নর্মালি কিন্তু ইনকাম হয়েছে। এটার রেভিনিউ কত আসছে, মানে রেভিনিউয়ের মধ্যে গেলে দেখুন এটা 46 হচ্ছে এর আরপিএম আছে, তার মানে এই ভিডিওটা যদি 1 লাখ ভিউ হয়, এখান থেকেও $46 চলে আসবে। মজা না বলেন? একটা কোর্স মানে একটা ভিডিও ক্লাস নিলাম, সেই ক্লাসের ভিডিও যদি আপলোড করে ফেলি, তাও সেখান থেকে নর্মালি ইনকাম করা যায়। এর নামই হচ্ছে ইউটিউব, এটাই হচ্ছে নর্মালি মজা, বুঝছেন? এই জন্যই ইউটিউবে নর্মালি আমরা কি করব, আমরা হচ্ছে যে কাজ করব, মজা করে কাজ করব, এখানে বুঝতে হবে, শিখতে হবে। যেমন এই যে ফেসবুকের ডিলেট কীভাবে করা যায় নর্মালি, এই যে মেসেঞ্জার থেকে কীভাবে ডিলেট করা যায়, এমন এমন জিনিসপত্র মানুষ খুঁজে, আপনি নর্মালি বুঝবেন না। দেখেন তো এই যে ইউটিউব সার্চ থেকে নর্মালি ভিউ হচ্ছে 2700 ভিউ হয়েছে, কি ভিডিও, কীভাবে ডিলেট অল মেসেজ করা যায়, ডিলেট অল মেসেজ 1 ক্লিক। 18টা সাবস্ক্রাইব পাইছি এই ভিডিও থেকে। তার মানে আপনি যদি যাতাও যদি এখানে করে নর্মাল যদি আপলোড দিয়ে থাকেন, যাতা মানে যাতা না, একটু বুঝে শুনে, তাহলে দেখবেন যে ওখান থেকে আপনি ভালো পরিমাণে আপনি, এই যে এটা আমি গতদিন দেখাইছি, দেখেন এখান থেকে মনে হয় 400-500 মনে হয়, এখান থেকে 800 সাবস্ক্রাইব গেন করছি আমি, 2 লাখ মতো ভিউ হয়েছে, 800 সাবস্ক্রাইবার, $82। জি ভাই, প্রথম দিন দেখা হ্যাঁ, তার মানে কি ছোট্ট 2 মিনিট 46 সেকেন্ডের একটা ভিডিও, তার মানে ভিডিও বানাতে যদি আপনি ভয় পান আর আপনি যদি না বোঝেন আলটিমেটলি, তাহলে কিন্তু নর্মালি ভাই এটা কিন্তু আপনার জন্য কঠিন হয়ে যাবে। তো আপনি এমন এমন ভিডিও বানাবেন এখানে যেগুলো মানুষের হেল্প হয়। এবং এখানে বলছি যে নর্মালি এই যে এটা একটা স্পন্সর ভিডিও, এই যে মার্কেট প্লেসে নর্মালি একটা স্পন্সর ভিডিও, তারপরে পরে আরেকটা আছে আপনার হচ্ছে যে দিয়ে ইউসিবি ব্যাংকের, আমি আপনাকে দেখাই, এই যে ইউসিবি ব্যাংকের এই ভিডিওটা একটা স্পন্সর ভিডিও, ওনারা আমাকে ভিডিওর জন্য আমাকে পে করছিল ইউসিবি ব্যাংক, কিন্তু দেখুন সার্চ থেকে কিন্তু এখনও দেখুন ভিউ কিন্তু হয়েই যাচ্ছে। উনি আমাকে পে করছে এই ভিডিওটা করার জন্য, আমাকে পে করছে, স্পন্সর করছে ইউসিবি ব্যাংক। আবার দেখুন এখানে $11 ইনকাম হয়েছে, আবার দেখুন এখানে তো 600 সাবস্ক্রাইব হয়েছে, মানে কি এই ভিডিও থেকে আমার 600 জন মেম্বারও চলে আসছে এখানে। আমরা যদি এটা রেগুলার করি, চ্যানেলটা যদি রিসার্চের জন্য যদি কাজ না করি, রেগুলার যদি করি, তাহলে এই চ্যানেলে আরও ভিউ বাড়বে, অনেক ভিউ আসবে, সেটা কোনো প্রবলেম না। বাট দেখুন এটা 50,000 ভিউও হয়ে গেছে, বা 600 সাবস্ক্রাইব হয়ে গেছে, এখান থেকে আবার মনে করেন যে $12 ইনকাম হয়ে গেছে। আর উনি আমাকে যেটা পে করছে সেটা তো করছে স্পন্সরের মাধ্যমে। তার মানে একটা ভিডিও থেকেই আপনি ইনকাম কিন্তু অনেকভাবে কিন্তু নর্মালি করতে পারেন। এবং এটা যদি সুন্দরভাবে এসইও করেন, এই যে বললাম তো আমরা এসইও থেকে, দেখেন আমার ভিডিও 70% ভিডিওর ভিউ হয়েছে সার্চ থেকে। আমি কি এসইও করতে পারি? স্পন্সর তো আমাকে করছে, বাট কি এসইও ভিউ হয়েছে 70% কোথা থেকে? স্পন্সর থেকে, মানে সার্চ থেকে। কি কি লিখে সার্চ করছে দেখেন তো, ওদের যে টার্মস, ওরা তো ইউসিবি ব্যাংক, দেখেন তো যা যা করছে সেগুলা কি ইউসিবি রিলেটেড। ইউসিবি ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড, ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড বাংলাদেশ, ইউসিবি স্বাধীন অ্যাকাউন্ট, ইউসিবি ব্যাংক ডুয়েল কারেন্সি কার্ড, ইউসিবি ব্যাংক অ্যাকাউন্ট ওপেনিং, সব কিছু কি ইউসিবি রিলেটেড না? জি ভাই। তার মানে আপনি যদি কাজ করেন, আপনি অনেকভাবে ইনকাম জেনারেট করতে পারবেন, স্পন্সর থেকে,
তারপরে হচ্ছে যে এই অ্যাড থেকে আবার আপনি যদি মনে করেন যে এটা আপনার কোনো প্রোডাক্ট বা সার্ভিস, সেটা থেকেও আপনি ইনকাম জেনারেট করতে পারবেন। তো এই জন্য বললাম যে আপনারা যারা আছেন আপনারা শেখেন, বোঝেন, কাজ করেন। আমি যেটা বলি সেটাকে ফলো করেন, দেখবেন যে আপনাদের জন্য আর্নিং করা বা আপনারা ভালো করা আপনাদের জন্য অনেক ইজি হয়ে যায়। বাট ফলো করতে হবে আপনাদের। আপনি যদি ফলো না করেন তাহলে কিন্তু ভাই আপনারা শিখতে পারবেন না। এবং আমি যেটা বলবো সেটা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করবেন এবং বোঝার চেষ্টা করবেন যে আমি কি বললাম। শুধু যা প্র্যাকটিক্যাল দেখাচ্ছে এটা না, আমি যে আজ যে কথাগুলো বলতেছি এই কথার মাধ্যমে থেকে আপনার কি আইডিয়া নিতে হবে, এই কথার মধ্যে থেকে আপনাকে নলেজ নিতে হবে যে এই কথাটা এইভাবে কেন বললো, আচ্ছা বললো আসলে করে দেখি তো আমি। যে এইটা ফলো করছে সেই বললাম সাকসেস হয়েছে, কিন্তু ভালো করতেছে তারা, ভালো। সাবস্ক্রাইব এমনি এমনি সাবস্ক্রাইব চলে আসে। এই যে এখানে যে আমাদের এই চ্যানেলটা নর্মালি তো আমি মনে হয় দেখাইছিলাম গতদিন প্রশ্ন, ওর যে রিসেন্ট আমার লাস্ট মনে হয় ব্যাচের স্টুডেন্টও, এই জন্য দেখাচ্ছি। ওর চ্যানেলে দেখেন 2,41,000 সাবস্ক্রাইবার হয়েছে, 700 ভিডিও কিন্তু দিয়েই যায়, কিন্তু 2 লাখ এই যে শর্টস ভিডিও দেয়, 2,41,000 সাবস্ক্রাইবার। বুঝতেছেন? ও আমাকে অনেক জ্বালাইছে, অনেক কইছে স্যার আমার এই সমস্যা, এটা কি সেটা কি। দেখেন তো 33 মিলিয়ন, প্রায় 34 মিলিয়ন সাবস্ক্রাইব মানে ভিউ হচ্ছে মাসে। তো করতেছে না বলেন? অনেক মানুষ করতেছে, অনেক কিছু করতেছে। এই জন্য বললাম যে আপনারা নর্মালি কি করেন, আপনারা এই জিনিসটা মাথায় রাখেন। তো আমাদের কোর্স মডিউল আছে, আর আমরা আজকে আর একটা বিষয় এই যে এই ক্লাসটা নিয়ে নিশ কি, নিশ নিয়ে আমরা নর্মালি হচ্ছে যে একটু হচ্ছে আপনাদের দেখিয়ে দিব, দেন হচ্ছে যে আজকের মতো এটা শেষ করবো। নেক্সট ডে থেকে আমরা আমাদের এটা আজকে তো অফিসিয়াল আমাদের শুরু হয়ে গেল, আপনাদের সম্পর্কে জানা হয়ে গেল, কোর্স মডিউল জানলেন, কিভাবে শিখবেন সেটা জানলেন, প্রতিটা জিনিস আমরা নর্মালি বললাম। এরকম করে আমরা ইনশাল্লাহ খুব দ্রুত এবং অনেক শিখবো। এবং আপনাদের যখন প্রশ্ন হবে, এখন থেকে যে প্রশ্নগুলো হবে নোট করে ফেলবেন এবং আপনাদের ওই নোট অনুযায়ী আমরা যখন প্রশ্ন নিব আপনাদের কাছ থেকে আপনারা সেগুলো সমাধান করে নেবেন। কারণ আমি যেহেতু আসি, আমি থাকতে আপনারা যতটুকু আগাবেন এটা আপনাদের জন্য বোনাস, এবং এই ফ্লোতে নর্মালি আগান। আমরা নেক্সট ডে থেকে তো আপনাদের নর্মালি আস্তে আস্তে চ্যানেলের নিশ সিলেকশনের পরে আপনাদের কাজ দিয়ে দিব, হোমওয়ার্ক দিব, চ্যানেল ক্রিয়েট করা, অপটিমাইজ করা, সব কিছু আপনাদের দিয়ে দিব, সব করতে হবে কিন্তু আপনাদের। ওকে, তো আমরা আজকে যে আরেকটা যেই জিনিসটা শিখবো সেটা হচ্ছে যে চ্যানেলের নিশ অর টপিক। চ্যানেলের মধ্যে নিশ কি বলেন তো? চ্যানেল নিশ জানেন? ভাই নিশ হচ্ছে, ভাই নিশ বলতে আমরা যে টপিকটা বুঝি, ধরেন আমি হয় আমার বাসা রাজশাহী, আমি আম লিয়ে ভিডিও করতে পারি, তখন আম হচ্ছে আমার নিশ নাকি? রাইট। তো এই জিনিসটা হচ্ছে যে আমরা প্রতিটা প্রফেশনেরই একটা ভাষা আছে। যেমন প্রতিটা আঞ্চলিক একটা ভাষা আছে না, সবাই বাংলায় বলছি, বাট কি উনি বললো যে আমার রাজশাহী ভাষা, আমি আম লিয়ে একটা ভিডিও করতে পারি। হ্যাঁ, উনি যেমন লিয়ে বললো না, এরকম মনে করেন যে আরেকজন বলবে নিয়ে, আরেকজন বলবে এনে, এইটা সেটা, হাবি যাবে, বিভিন্ন ধরনের ভাষা আছে। ঠিক একইভাবে প্রতিটা প্রফেশনের একটা ভাষা আছে। আপনি যদি সেই প্রফেশনের ভাষাটা যদি প্রফেশনালভাবে যদি বলতে শেখেন, কারণ আপনি একজন মার্কেটার হবেন, আপনি যখন একটা সার্ভিস সেল করবেন তখন আপনাকে কিন্তু প্রফেশনাল ওয়ার্ড কিন্তু আপনাকে বুঝতে হবে। আপনি যদি প্রফেশনাল ওয়ার্ড যদি না বোঝেন, ওই ইউএসের মানুষ আপনাকে কাজ দিবে না, বা বাংলাদেশের মানুষ আপনাকে মূল্য দিবে না। মনে করেন যে আমরা যেটাকে কেচি বলতেছি, ডক্টররা সেটাকে কি বলে বলেন তো? কেচি বলে যে কেচিটা দাও। কাঁচি। হ্যাঁ, কি বলে? সিজার, বলে যে সিজারটা দাও। তার মানে কি ওরাই কেচিটাকেই বলে সিজার, মানে যে যেই প্রফেশনের মানুষ সেইভাবে। তো আমরা যারা অনলাইন বা আইটিতে যারা কাজ করি, আমাদের ভাষায়, বা যারা মেক মানি কাজ করে, অনলাইনে কাজ করে, অ্যাফিলিয়েট বলেন, ইউটিউবিং বলেন, ফেসবুকিং বলেন, বা যাই কোন অনলাইনে যারা কাজ করি, আমরা কোনো টপিকস, সাবজেক্ট, বিষয়, ক্যাটাগরি, এইগুলাকে কি বলি আমরা জানেন? আমাদের ভাষায় বলা হয় নিশ। নিশ মানে কি? ওই যে বললো যে যেই নিশ নিয়ে কাজ করেন। মনে করেন যে আপনি ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করছেন, সেই ইউটিউবের চ্যানেলটা মনে করেন যে এখানে অনেকগুলাই, যে দেখি এখানে দেখেন অনেকগুলা টপিকস আছে না, ক্যাটাগরি আছে না। মনে করেন যে এটা কি
গেমিং নিশ, আপনি ক্রিকেট নিয়ে কাজ করেন, তাহলে আপনার নিশ কি ক্রিকেট রিভিউ বা ক্রিকেট গেমিং। আপনি মুভি নিয়ে কাজ করেন, মনে করেন যে মুভি এক্সপ্লেনেশন কাজ করেন, তাহলে আপনার নিশ কি মুভি এক্সপ্লেনেশন। আপনি মনে করেন যে টেক নিয়ে কাজ করেন, টেক রিভিউ করেন, তো আপনার নিশ কি টেক রিভিউ। আপনি কি করেন ডিজিটাল মার্কেটিংয়ের হচ্ছে যে কোর্স বা ট্রেনিং করান, তার মানে কি আপনি এডুকেশন নিয়ে কাজ করেন, আপনি মেক মানি নিয়ে কাজ করেন। বুঝতে পারতেছেন আপনার নিশ কি? আপনি মনে করেন যে কিডসের টয় রিভিউ করেন, তাহলে আপনার রিভিউ, আপনার নিশ কি আপনি টয় রিভিউ নিয়ে কাজ করেন। তো নিশ বুঝতে পারছেন নিশটা কি? তো আমরা কাউকে কখনো বলবো না যে আপনার টপিক কি, আপনি কোন টপিক নিয়ে কাজ করেন। আমরা যখন বলবো তখন আমরা প্রফেশনাল ভাষায় বলবো যে আপনি কোন নিশ নিয়ে কাজ করেন। তখন বলবেন যে আমার বাড়ির রাজশাহী, আমি আম নিয়ে কাজ করি, আমা হচ্ছে আমার নিশ। আপনার বাড়ি হচ্ছে কোথায়? বগুড়া, আমি দই নিয়ে কাজ করি, দই হচ্ছে আমার নিশ। আপনার বাড়ি হচ্ছে টাঙ্গাইল, আমি টাঙ্গাইলে কি চমচম নিয়ে কাজ করি, তাই না? চমচম আমার নিশ। তো এই প্রতিটা আপনারা কেউ ফুড ব্লগিং করবেন, কেউ কুকিং করবেন, কেউ নিউজ করবেন, কেউ ব্লগিং করবেন, কেউ টেক নিয়ে করবেন, এই প্রতিটা হচ্ছে আপনার নিশ। তো আপনাদের ইউটিউবে যখন কাজ করতে হয়, কাজ করতে চাওয়া হয়, সর্বপ্রথম যে জিনিসটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে যে কি বলেন তো, কি নিয়ে ভিডিও বানাবো আমি, কোন টপিকস নিয়ে, কোন নিশ নিয়ে আমি ভিডিও বানাবো, এই জিনিসটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। তো নিশ তো বুঝলাম, এখন বিষয়টা হচ্ছে যে আমি কি নিয়ে বা কোন নিশ নিয়ে কাজ করব। আপনারা এমন নিশ বা টপিক চুজ করবেন যেই নিশে টপ ভিডিওগুলা মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে। আপনি সাপোজ মনে করেন যে এমন একটা আনকমন নিশ চয়েস করছেন যেই নিশের টপ ভিডিও, মানে টপ যে ভিডিওগুলো ইন্ডাস্ট্রিতে মনে করেন ইউটিউবে আছে, সেগুলো মনে করেন যে 2000, 3000, 5000, 10,000 করে ভিউ আছে, মানে ওইগুলাই টপ। তাহলে কি আপনি যদি নতুন করে শুরু করেন, তাহলে কি আপনার হচ্ছে যে ওই ভিডিও থেকে খুব বেশি ভিউ হবে বলেন? না ভাই, আমার তো অডিয়েন্সই ভাই কারণ আমার অডিয়েন্সই নর্মালি নাই 15-20 হাজারের বেশি, ঠিক না? তো আপনি যদি ওই রকম টপিক্স নিয়ে যদি বা নিশ নিয়ে যদি আপনি ভিডিও মেক করেন, তাহলে কি খুব বেশি ভালো আসবে? কিন্তু সাপোজ মনে করেন যে আপনি এমন কিছু ক্যাটাগরি নিশ নিয়েছেন যে ওখানে অনেক চ্যানেল আছে, মনে করেন যে শত শত চ্যানেল আছে, আবার কি চ্যানেলগুলোতে প্রতিনিয়ত মিলিয়ন মিলিয়ন ভিউজও হচ্ছে, তখন আপনি কি, যেখানে মিলিয়ন ভিউজ হচ্ছে ভাই, আপনার কম হলেও তো 10-20 হাজার 30 হাজার হবে, তাই না? আপনি যদি ভালো করেন অবশ্যই। 10-20 হাজার তো 50 হাজার 1 লাখ হইতে পারে, যেন ওর অনেক হচ্ছে মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে। তা ভাই আমি কম পারি, কম বুঝি, আমার তো ভাই তাও 10-20 হাজার হবে। আর যদি 10-20 হাজারের ভিউওয়ালা যদি যারা বেস্ট ভিডিওতে যদি হয়, তাহলে আমার কত হবে? 1,000, 2,000, 500, 300, 400, ওইটা দিয়ে তো ভাই আমার কিচ্ছু হবে না, হবে? তো এই জন্য এমন নিশ আমরা চুজ করব যেই ভিডিওতে কখনো এটা মনে করা যাবে না যে ভাই এই ভিডিও তো সবাই বানাই, ভাই সবাই বানাই, সবাই দেখেও, ওর ভিডিও ভিউ হচ্ছে, আপনার ভিডিও ভিউ হবে, এই জিনিসটা মাথায় রাখবেন। তার মানে এই কনসেপ্টটা আমাদের, হ্যাঁ, আমরা ইউনিক নিশ কখন খুঁজে বের করব? যে যখন বুঝবো যে হ্যাঁ রিসার্চ করে আপনি হয়তো কোনো ইউনিক নিশ আপনি পাইছেন যেখানে আপনার কম্পিটিটর খুব বেশি নেই, কেউ ওই টাইপের খুব বেশি মানুষ ভিডিও বানায় না। যেমন আমি যেমন বললাম যে ভিপিএনে যখন ভিডিও বানাম, তখন ভিপিএন দিয়ে ফেসবুক ইউজ করে খুব বেশি ভিডিও নর্মালি নাই, ওরকম পপুলার কেউ রিসেন্ট কেউ বানাই নাই। দেখলাম যে একটা ভিডিও মনে হয় 7,000 না 4,000, একটা দেখলাম 10,000 না 11,000 ভিউ আছে, বাট আমি বানালাম আমারটা নর্মালি 1-2 লাখ ভিউ হয়ে গেল। আমার দেখে আরও অনেকে বানালো, তাদেরটা আমার থেকে অনেকে ছাড়াই টাড়াই চলে গেছে, মনে করেন 4-5 লাখও হয়ে গেছে অনেকের। তার মানে কি এরকম যখন আপনি সম্ভাবনা পাবেন, কিন্তু বুঝতে হবে যে মার্কেটে ডিমান্ড আছে, দেন ওইটা হলে তো আপনার সোনায় সোহাগা। কিন্তু এভারেজ যে হিসাবটা, এটা করতে হবে যে এই ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ, এত চ্যানেল, আমি বানাইলে কি আমার ভিডিও চলবে? ভাই হ্যাঁ, ওই ভিডিও বানালে আপনারও চলবে, সবার ভিডিও দেখে আপনার ভিডিও নর্মালি চলবে, বুঝছেন? আপনি যদি মনে করেন যে সবাই মুড়ি ভাজা বিক্রি করতেছে, চাল মুড়ি ভাজতেছে, এটা বিক্রি করতেছে, তো আমি কি আসলে মুড়ি না বিক্রি করে আমি ছোলা বিক্রি করলে কেমন চলবে? ভাই চলবে, যদি দেখেন যে ছোলার ডিমান্ড আছে, ওটার ডিমান্ড আছে, তাইলে আপনি ওদের থেকে আপনার ভালো বিক্রি করতে পারেন। আর যদি মনে করেন যে না, এখানে 10 জন বিক্রি করতেছে, আপনি 11 নাম্বার হলেও আপনারটাও কম বেশি কিন্তু এভারেজ বিক্রি হয়ে যাবে। কারণ দেখবেন যেখানে কসমেটিকের দোকান, ভালো ভালো শপিং বলে দেখবেন ওখানে কসমেটিকের দোকানে, যেখানে দেখবেন যে গার্মেন্টসের দোকান, ওখানে দেখবেন যে গার্মেন্টসের দোকানে, নিউ মার্কেটে যাবেন দেখবেন যে যেখানে যেই পার্টটা যেটা আছে, বসুন্ধরা যাবেন দেখবেন যে টেকের ফ্লোরে
এই ইলেকট্রনিক্সের ফ্লোরে ইলেকট্রনিক্সই নর্মালি বিক্রি করে, জুয়েলার্সের ফ্লোরে জুয়েলার্সই বিক্রি করে, কিন্তু ওই নিচেরটাই কিন্তু আসে না, কারণ ওরা বোঝে যে ওই একটা দোকান থাকলে ওইখান থেকে কোনো কাস্টমার এসে কিনবে না। কিন্তু আপনার মনে হইতেই পারে যে আমি যদি এখানে একটা থাকি তাহলে তো নর্মালি আমার জন্য ভাই হবে, কোথায় হবে, সেই পারপাসটা ভিন্ন, সেই মার্কেটটা আপনাকে আলাদাভাবে রিসার্চ করতে হবে। কিন্তু এভারেজ যে কথাটা সেটা হচ্ছে যে আপনার যেইখানে আপনার ডিমান্ড আছে সেটাই বা অডিয়েন্স আছে সেইটাই আপনাকে করতে হবে, এমন নিশই আপনাকে চয়েস করতে হবে যেটাই কি আছে, ভিউজ আছে। আমরা কিন্তু গত দিন কিন্তু বলেছিলাম যে আমরা এরকম ভিউজ আছে এই রকম টাইপের প্রোডাক্ট কিন্তু আমরা খুঁজে বের করব এখান থেকে। আচ্ছা, আমরা কি টপিকস আমরা নর্মালি মনে করেন যে গতদিন যে আমরা বলেছিলাম যে বললাম এই KIDS কিডস ট্রয় REVIUS রিভিউজ, সরি কে এর আগে কি হয়েছে আই হয়ে গেছে। আচ্ছা দেখেন তো এই যে চ্যানেলটা আমরা একটা টপিকসে নর্মালি মনে করেন যে আমরা দিলাম, যে ভিডিওগুলো আসলো দেখেন 147 মিলিয়ন, 5,61,000, 96 মিলিয়ন, 57K, 1.1 মিলিয়ন, 111 মিলিয়ন, 428 মিলিয়ন। বুঝতেছেন? তার মানে কি এই জাতীয় মানুষ প্রতিনিয়ত ভিউ দেখতেছে, ভিডিও দেখে তো এইগুলা মানুষ। আমরা যদি এগুলো দেখি, দেখেন এই চ্যানেলে চলে যাবেন, তারপরে আমরা টুলসের সাথে পরিচয় করে দিব, তাহলে আরও যারা জানেন না তারা দেখে নেবেন যে টুলস দিয়ে আমরা একটু কীভাবে রিসার্চ করব, কোন কোন ফ্যাক্টরগুলো আমাদের মাথায় রাখতে হবে। মনে করেন যে এটা অফ করে দিই, এটা ভাই এদের সাবস্ক্রাইবার তো মেলা 30 লক্ষ। হ্যাঁ 30 মিলিয়ন মানে 3 কোটি। এখানে দেখা যাবে। আচ্ছা দেখুন এর চ্যানেলের ভিডিও পার মান্থে কত ভিউ হচ্ছে বলেন তো, দেখেন তো 145। তো 145 মিলিয়ন মানুষ ভিউ করতেছে। 145 মিলিয়ন মানে কি কম? বুঝতেছেন কয় কোটি মানুষ প্রতি মাসে এই ভিডিও ভিউ করে? তো ভাই তার মানে মানুষের অডিয়েন্স তো আছেই। 10 মিলিয়নে 1 কোটি, আর 100 মিলিয়নে 10 কোটি মানুষ, আর 45 মিলিয়ন মনে করেন যে আরও, তার মানে 150 কোটি মানুষ, প্রতি 150 কোটি ভিউ হচ্ছে এই চ্যানেলের ভিডিও প্রতি মাসে 30 দিনে। তার মানে আপনি বানালে ভাই এই 150 কোটি মানুষের অডিয়েন্স আপনি দেখতেছেন, 150 কোটি মানুষ এখানে ভিডিও দেখতেছে, আমি তো এটা পরিষ্কার দেখতে পাচ্ছি। তার মানে আপনি বানালে কি দেখবে না? মনে করেন যে 1000 মানুষ ডিম খায়, তো ভাই 1000 মানুষ ডিম খায়, তো আপনি ডিম বিক্রি করলে আপনারটা কি যাবে না? বা বাংলাদেশে মনে করেন যে ডেলি মনে করেন যে আপনার 2 কোটি ডিম লাগে, 2 কোটি পিস ডিম লাগে, তো আপনি ডিমের দোকানদার ডিম বিক্রি করলে কি আপনার চলবে না? 2 কোটি মানুষ ভাই ডিম খায় প্রতিদিন, তো 2 কোটি ডিম তো আপনি বিক্রি করলে অবশ্যই চলবে। আপনি দেখতেছেন যে প্রতিদিন বলতেছে, সাপ্লায়ার বলছে আমি প্রতিদিন 2 কোটি ডিম বিক্রি করি, ভাই আপনি বিক্রি করলে আপনারটাও নর্মালি চলবে। আমরা এমন টপিক সিলেক্ট করব যেন এখান থেকে কি হয়, ভিডিও আসে, ভিডিও থেকে ভিউ হয়, হ্যাঁ ভিডিওতে ডিমান্ড আছে, এমন টপিকস আমরা সিলেক্ট করব। আমরা কখনোই এটা দেখুন, এটা মনে করেন যে আপনার 15 লাখ মানুষ দেখতেছে, ভাই 15 লাখ মানুষ কম তো না, 15 লাখ মানুষ এখানে ভিডিও দেখতেছে, আর এটা তো হিউজ বিশাল চ্যানেল, বিশাল 145 মিলিয়ন, এবং এমন আছে আরও অনেক বড় বড় চ্যানেলও নর্মালি আছে। আচ্ছা দেখলো, তার মানে আমরা এমন টপিক সিলেক্ট করব যেই টপিকসে আমরা স্ক্রল করলে দেখব যে মিলিয়ন মিলিয়ন ভিউ আছে, বড় বড় অনেক অনেক করে ভিউ আছে, মানুষজন দেখতেছে, মানুষজন ভিউ করতেছে, মজা নিচ্ছে, অডিয়েন্স আছে। এই যে একটু দেখলে বোঝা যাবে যে আসলে এই চ্যানেলগুলোতে আসলে মানুষজন দেখে কিনা। দেখেন প্রতিদিন 30-40 লাখ মানুষ এই চ্যানেলের ভিডিও দেখে। তার মানে আমরা এমন টপিকস চুজ করব। আমরা এই যে কিছু টপিকস আপনাদের পরবর্তী ক্লাস থেকে নর্মালি আপনাদের দেখিয়ে দিব যে আলটিমেটলি কোন কোন বিষয় নিয়ে নর্মালি কাজ করা যেতে পারে, কি কি বিষয় আছে, এগুলো আমরা ইন ডেপথে আস্তে 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 যাব। তো আগের যে ভাবনা ছিল ওই ভাবনা থেকে বের হয়ে এসে আমরা নতুন করে আমরা সুন্দর করে বুঝে শুনে কাজ করব। তো
আপনাদের যারা এখন আজ পর্যন্ত ইউটিউবের নিয়ে যাদের আপনাদের ধারণা ছিল একরকম, আমাদের গত 2টা ক্লাস করার পরে কি একটু কি চেঞ্জ বা একটু কি পজিটিভ নেগেটিভ বা কিছু কি মনে হচ্ছে যে আসলে, বা আপনার মনে হচ্ছে যে এইভাবে তো কখনো ভেবে দেখিনি, বা আমরা এখান থেকে কিছু করতে পারবো, এটা কি কেউ মনে হচ্ছে, ফিল করছেন? জি ভাই, অবশ্যই। আগে তো এত কিছু জানতাম না। এর আগে আপনার একটা ফ্রি ক্লাস দেখেছিলাম, তখন যা জেনেছি অনেকদিন আগে। ও আচ্ছা, মানে এর আগের ব্যাচের কি? সম্ভবত ওইটা প্রায় 16 নম্বর ব্যাচের একটা ফ্রি, ও মানে যেটা পাবলিক করেছিলেন সেটাই ও দেখেছিলাম। আচ্ছা আচ্ছা, ইউটিউব থেকে দেখছিলেন? আপনি যেটা ফ্রি করে দিয়েছিলেন লাইভই দেখেছিলাম। ও লাইভে লাইভে হইতে পারে, হ্যাঁ। আচ্ছা, তো এই জন্য বললাম যে প্রতিটা জিনিস, রিমন ভাই কি আপনি বুঝতেছেন না ঘুমাই গেছেন? না ভাই, বুঝতেছি ভাই। আচ্ছা, কি আপনি কি এই যে আমি যে আইডিয়াগুলো শেয়ার করলাম, যেগুলো বললাম, আপনি কি নতুন কিছু আইডিয়া বা একটু সম্ভাবনা কি পাচ্ছেন যেভাবে করা যায়? এটা কি জি মনে ভাই, হয়েছে? জি ভাই, পাচ্ছি। হ্যাঁ ভাই। আপনি যে বললেন, দেখেন যে আপনি আপনার প্রোডাক্টও কিন্তু সেল করতে পারবেন, সার্ভিস সেল করা সম্ভব, এখান থেকে ভিউ বা অডিয়েন্স নর্মালি সম্ভব, এগুলো কিন্তু করা সম্ভব, বাট করতে হবে কিন্তু। যদি কিছু না করেন তাহলে কিন্তু আলটিমেটলি কিন্তু কিছু হবে না। এর জন্য বললাম যে এইগুলা একটু মাথায় রাখতে হবে। জি ভাই, বুঝতে পারছি ভাই। হ্যাঁ, তো একটু আমরা এই জন্য বললাম যে নতুন করে আমরা একটু ভাববো আসলে একটা প্ল্যাটফর্ম নিয়ে নতুন করে আমরা শুরু করবো, এবং পরবর্তীতে যারা ক্লাস করবেন তারাও একটু দেখে নিয়ে নর্মালি একটু ভাবনা চিন্তা। ইমদাদ আহমেদ আমি চিনলাম না, মেবি। জি ভাই, আমি একটু লাস্টের দিকে অ্যাড হয়েছি। ইমদাদ লাস্টের দিকে অ্যাড হয়েছে, তাই না? হ্যাঁ, আপনার সম্পর্কে জি জি। কথা বলা হয়নি, আপনাকে যদি একটু পরিচয় দিতেন, কি করছেন বা কি অবস্থা, কি কোথা থাকেন? আমি সিলেট থেকে বলছি, আমার নাম ইমদাদ আহমদ। আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুগল আপনি অ্যাডস। বলছেন, হ্যাঁ। জি। আপনার তো আইডিতে কি আবার এই নামই ছিল আমার না অন্য নাম ক্লায়েন্ট ছিল আইডিতে? ইমদাদ ছিল, ইমদাদ আহমদ। হ্যাঁ, ইমদাদ আহমেদ। জি জি। তো আপনি যে ক্লাস যেটুকু লাস্টের দিকেও যেটুকু জয়েন করলেন, এবং শুরুটা একটু আর একটু দেখে নেবেন কষ্ট করে, সেটা হচ্ছে কিছু কি আইডিয়া পাচ্ছেন বা কিছু কি নতুন কিছু কিছু মনে হচ্ছে? জি, নতুন অনেক কিছু শিখতে পারতেছি। আপনি যেগুলা দেখাইছেন এইগুলা নিয়ে আগে আমার তেমন ধারণা ছিল না। তা আশা করতেছি এই কোর্সটা সম্পূর্ণ হলে নতুন অনেক কিছু জানবো, হ্যাঁ, এটা যেগুলো আমার নিজের কাজে আসবে এবং আমার ক্লায়েন্টেরও কাজে আসবে। জি রাইট। আমি সবসময়, শুনেন, আমি এমন মানুষ, আমি মনে করেন যে আমার একটা স্কিল আছে, আমার 5টা স্কিল, তো ভাই একটা মানুষের তো 5 জায়গায় স্কিল থাকাটা আসলে খুবই রেয়ার, তাই না? মাল্টি ট্যালেন্টেড মানুষ তো অনেক কম। আমি ওয়েব ডেভেলপার, আমি গ্রাফিক ডিজাইনার, আমি হচ্ছে ডিজিটাল মার্কেটার, আমি এই এক্সপার্ট, আমি ওই এক্সপার্ট, এরকম মানুষ তো খুবই কম। বাট মনে করেন যে আমি তো 5টা স্কিল আমার নাই, বাট আমার একটা স্কিল আছে, এই একটা স্কিলকে 5ভাবে সেল করার স্কিলটা আমার আছে। আলটিমেটলি তো তাই হলো, তাই না? জি আপনার 5টা স্কিল 5 জনের জি কাছে জি সেল করা এক জিনিস, আর একটা স্কিল 5ভাবে সেল করা আবার আরেক জিনিস। জি, সেটাই। তার মানে ঘুরে ফিরে কিন্তু একই। তো আপনি যদি এই যে রিমন যদি মনে করেন যে এই স্কিলটা শেখে, বা আপনি যদি শেখেন, মিসবা ভাই আছে উনি যদি শেখে, বা মেহেদি শেখে, সুজন শেখে, বা বাচ্চা শেখে, বা অন্যান্য যারা আছে তারা যদি মনে করেন শিখলো একটা স্কিল শিখে, আমি যে 5ভাবে বলছি, ওর চ্যানেল থেকে আপনি ভিউয়ের মাধ্যমে ইনকাম করতে পারবেন, মনিটাইজ করে ইনকাম করতে পারবেন। আপনার যদি কোনো প্রোডাক্ট থাকে, সেই প্রোডাক্টটা সেল করে ইনকাম করতে পারবেন। আমি তো বললাম যে কীভাবে করতে হয়, নিজের প্রোডাক্ট বা নিজের মার্কেটিং কীভাবে করতে হয়, সেটি হলো আপনার। মনে করেন যে আপনি যখন এক্সপার্ট হয়ে যাবেন, দেখুন, স্পন্সর, আপনার ব্র্যান্ডিং হয়ে গেলে আপনি স্পন্সর পাবেন। আপনি কি করতে পারেন, আপনি সেম এটা ফ্রিল্যান্সিং মডিউলে আপনি এই স্কিলটা সেল করতে পারেন। আবার দেখেন যে এই যে আমি তো বাকি সবই করি, আবার কি করতেছি বলেন তো? আমার যে নলেজটা আছে আপনাদেরকে আমি ট্রেনিং বা শেখাচ্ছি না, এটা কি আমার একটা ইনকামের একটা সোর্স না? আমি তো এখান থেকেও ইনকাম করছি, সেটা 2 টাকা করি, 4 টাকা করি, 5 টাকা করি, আমি কি এখান থেকে ইনকাম করছি না? তার মানে কি আমার স্কিল কি? আমি মনে করেন যে আমি ইউটিউব মার্কেটিং এক্সপার্ট, আমি বাকি সবগুলা করছি। আমি তো দেখালাম যে এই ভিডিওটা স্পন্সর পাইছি, এটা থেকে এভাবে ইনকাম আসছে, আপনাদের এই যে ট্রেনিং করাচ্ছি, এই প্রোডাক্টটা আমি মনে করেন যে অ্যাফিলিয়েট করি। আমার তো আরও চ্যানেল আছে, সেগুলো তো নর্মালি পাবলিকলি করি না নর্মালি। কিন্তু দেখেন, এই যে একটা স্কিলকে আমি যে 5ভাবে সেল করতে পারতেছি,
তো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তো ইমদাদ, আপনি যদি নর্মালি শেখেন, আপনার ক্লায়েন্টের হেল্প হবে, আপনার চ্যানেল, আমি বলবো যে সবার নিজের চ্যানেলগুলো একটা করে অন্তত পপুলার চ্যানেল বা একটা ব্র্যান্ডিং চ্যানেল নর্মালি করবেন। কারণ করলে কী হবে জানেন, ওইটা থেকে আপনি তো বিজনেসে যাইতেই পারবেন। এবং ইমদাদ যদি যারা ক্লায়েন্টের সার্ভিস দিতে চান, তাদেরকে আমি সবসময় বলছি ক্লায়েন্টের সার্ভিস দিতে গেলে নিজের চ্যানেলটা আগে গ্রো করবেন। ক্লায়েন্টের যারা ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিতে চান, তারা নিজের পেজটা যে ইউটিউবের চ্যানেল, নিজের পার্সোনাল পেজ, পার্সোনাল প্রোফাইল, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, এইগুলো মাস্ট, ওয়েবসাইট, এগুলো মাস্ট আপনারা নিজেরা এটা গ্রো করবেন। না হলে ক্লায়েন্ট আপনাকে ভ্যালু দিবে না। আপনি যদি বলেন, আমি যদি বলি যে ভাই নর্মালি এটা হচ্ছে যে আমার হচ্ছে ইউটিউব চ্যানেল, আমি একজন ইউটিউব মার্কেটিং এক্সপার্ট, আমি এটা আমার চ্যানেল, আমার আরও ক্লায়েন্টের অনেক চ্যানেল আছে, এটা আমার একটা চ্যানেল, আমি আপনার কাজটা করে দিব। তো ওই লোক তো এখানে তাকায় দেখেই বলবে যে এটা একটা ভেরিফাইড চ্যানেল, 1 লাখ সাবস্ক্রাইব আছে। বুঝতেছেন জিনিসটা? ওর কি কনফিউশন হবে? ও জি, বুঝতে ও পারছি। বলবে যে ওহো, এ ভাই তো নর্মালি পারে, তো এ তো করতে পারবে, কাজ করতে পারবে। মনে করেন আমি বললাম যে ভাই আমি ফেসবুকের আপনার পেজটা আপনার পেজ বা আমি হচ্ছে অপটিমাইজ করে দিব, আমি নর্মালি হচ্ছে ফেসবুক মার্কেটিং এক্সপার্ট। আমার প্রোফাইলে আইসা দেখে যে আমার প্রোফাইলে ফলোয়ার আছে 30টা, নাই বুঝলাম 30 না 100-150 মনে করেন যে ফলোয়ার আছে, বা 300টা ফলোয়ার আছে। পোস্ট করছি, পোস্টে লাইক পরে 35টা, পোস্টে লাইক পরে মনে করেন যে 2টা 3টা 5টা পোস্টে লাইক পরে, 5টার মধ্যে একটা আবার আমার, আর একটা হচ্ছে আমার পেজের। বুঝতে পারছেন? আমার একটা পেজ আছে, ওই পেজের একটা লাইক, আমার আর একটা লাইক, 2টা লাইক, আর বাকি 3টা কার জানি না, ভূতে টুতে দিছে। তো আমি যদি এরকম যদি কেউ যদি আমার প্রোফাইলে যদি আসে, আর যদি আমার প্রোফাইলে আইসা দেখে যে এই পাবলিক ইউটিউব নিয়েও কাজ করে, ওনার তো নিজের একটা সিলভার প্লে বাটন আছে, ওনার তো একটু গেট আপ সেট আপ নর্মালি আছে, উনি তো আসলেই তো উনি তার মানে একটু পপুলার মানুষ, উনি যে পোস্ট করছে না 1200 লাইক পড়ছে, বুঝতেছেন? এখন ও যদি এতে ক্লিক করে দেখি তো এটা ফেক না অরিজিনাল কিনা, 600 ভাই লাভ রিঅ্যাক্টিভ করছে। এবং যারা করছে এরা নিজেরাও তো ভাই পপুলার মানুষজনই কম বেশি করছে নর্মালি। আচ্ছা ওকে, ঠিক আছে, দেখি আর একটু, ওহো এতে একটা ভিডিওও তো আছে ইনার, ইনি ভিডিও বানাইছে, কথা বলে, তাও দেখি 500 লাইক পড়ছে, 100 কমেন্ট পড়ছে, এখানে শেয়ার হয়, ও বিভিন্ন জায়গায় উনি তো যায়ও, তো দেখি উনি তো একদম চোরের মতো পাবলিক না যে ডিজিটাল মার্কেটিং আমার অর্ডার নিয়ে উনি হারায় চলে যাবে, এমন তো না। উনি তো বিভিন্ন জায়গায় কথাবার্তা বলে। কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে? বলেন তো। জি জি ভাই। সেল কিভাবে হয় বুঝতে পারতেছেন জিনিসগুলা? ইমপ্রেস মানুষকে কিভাবে হয়? ক্লায়েন্ট, আমি বলি যে আপনার ক্লায়েন্টের সাথে প্রেম করেন, ক্লায়েন্টের সাথে ক্লায়েন্টকে ইমপ্রেস করতে হবে, তো আপনার যারা অডিয়েন্সকে ইমপ্রেস করতে হবে। আমি যে কথাগুলো বললাম হালকার পরে বলে গেলাম, কিন্তু কথাগুলো কি হালকা? দেখার জন্য কি এগুলা কি ভ্যালু অ্যাড করে না? এই জন্য যেই বিষয়গুলো আপনাদেরকে আমি বলছি, এগুলা কিন্তু খুবই সো মাচ ইম্পর্ট্যান্ট। এই জন্য বললাম যে আপনারা যারা প্রফেশনালি যারা কাজ করে, আমাদের মতো যারা লং টাইম ধরে কাজ করে, যারা কৌশলী, যারা বোঝে মার্কেটিংটা, যারা নিজেরা ইন্ডাস্ট্রিতে টিকে আছে, তাদের থেকে শিখতে হয়। আমি যে কথাগুলো বললাম, এইগুলা বললেই যে বললাম আপনাদের যে টাকাটা না, আমার মনে হয় যে 1-2 ক্লাসে নর্মালি উসুল হয়ে যায়। আমি যে আইডিয়াগুলো একটা করে আইডিয়া দিব, এই 1-2টা আইডিয়া নিয়ে আপনাদের বিজনেস ইমপ্রুভ হয়ে যাবে। আপনারা চাইলে ওই 1-2টা আইডিয়া ইমপ্রুভ করলে আপনার অর্ডার বাড়বে, আপনার কাজ বাড়বে, অনেক কিছু নর্মালি নতুন আইডিয়া নর্মালি হবে। বাকি যে 20টা ক্লাস করাবো মনে করেন যেগুলো ফ্রি, আমি যেইভাবে আপনাদের বলবো, যেগুলো আপনাদের ফলো আপ করছি, এই যে এখন পর্যন্ত যে একটা ক্লাসে যা বললাম, অনেক আইডিয়া কিন্তু আমার মনে হয় যে আপনারা অনেকে এইভাবে ভেবে দেখেন নাই নর্মালি। আপনাদের ক্লায়েন্টের কাছে বলেন যে আপনার ফেসবুক প্রোফাইল আছে, আপনি যে ডিজিটাল মার্কেটার, আপনার প্রোফাইল থাকে লক, ও আইসা দেখে যে শুধুমাত্র এখানে একটু একটা ছবি, তাও ফুল করে দেখা যায় না। ও কি ইমপ্রেস হবে? ও আপনার সম্পর্কে কি ট্রাস্ট করবে? আউট অফ মার্কেট প্লেসে আপনি কাজ করবেন, ও তো আপনার প্রোফাইল দেখে ও ভয় পাবে, আসলে এই কি হ্যাকার না আসলে কি, বা ও কি আসলে রিয়েল কি না। বাট আমার প্রোফাইলে আসুক তো দেখি, 10 লাখ টাকা আমার প্রোফাইলে আইসা একজন আমাকে দিতে কারোর দ্বিধা হবে না, বলে যে এই লোক 10 লাখ টাকা ওনাকে দিব, উনি আসলে কবে থেকে আছে, কোথায় আছে। উনি দেখে যে ওরে বাবা, এই লোক যে সাথে আছে, ওই লোক যে বললাম, ওরা যাদের ভিডিও দেখে, ওরা যাদেরকে বস মনে করে, ওরা যেই ইন্ডাস্ট্রিতে নর্মালি যায়, ওখানে যায় দেখে যে ওনারা আমাদের ভাই ব্রাদার নর্মালি ইন্ডাস্ট্রির লোকজন।
আমার সাথে কাজ করতে হলে 10 লাখ টাকার প্রজেক্ট দিতেও ওনার কোনো দ্বিধা নাই, বলছে আলী ভাই কোনো সমস্যা নেই, আপনি নর্মালি করেন, সমস্যা কি, আপনার টাকা নেই, কোনো সমস্যা না। অরিজিনালি তাই হয় কিন্তু। আমাকে কেউ $1-2 হাজার কেউ আমাকে যদি আমি বলি যে ভাই আপনাকে $1,000 দেন, আমার ডলার লাগবে 1,000, আপনাকে হচ্ছে যে আমি বিকাশ বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ট্রান্সফার করে দিই, কোনো সমস্যা নেই ভাই। আমি বলবো ভাই আজকে তো স্যাটারডে, আজকে ব্যাঙ্ক অফ, আমি কালকে আপনাকে ব্যাঙ্কে দিই, করে ভাই কোনো সমস্যা নেই, আপনার টাকা নিয়ে কোনো টেনশন আছে কেন বলেন তো? ট্রাস্টটা কোথা থেকে আসে? আমাদের মেনটেন্সের উপরে আসে। তো আপনি মেনটেন্স কি করেন জানেন তো? আপনি 2016 সাল থেকে ফেসবুক আইডি চালান লক কইরা। তো আপনি যদি ইন্ডাস্ট্রিতে থাকতে চান, আপনি যদি ওপেন হইতে চান, তাহলে আপনি নর্মালি এই মডিউলে করে কাজ করে কি আপনার জন্য কি প্রফিটেবল হবে? আপনাকে মিশতে হবে, জানতে হবে ইন্ডাস্ট্রিতে। এই যে ইমদাদ এখন আছে, ইমদাদের সাথে আমি দেখলাম যে শাহেদ ওর সাথে অ্যাড আছে, ফারজুক নর্মালি অ্যাড আছে, ওর প্রতি আমার ট্রাস্ট এমনি আসবে। জি, শাহেদ আফ্রিদি ভাই হচ্ছে আমার মেন্টর, আবার আমি ওনার এখানে ক্লাসও নেই, মার্কেটিং ক্লাস মাঝে মধ্যে নেই। জি আচ্ছা ঠিক আছে। আবার যে ফারজুক ভাই ওরা, আমি সিলেটে, আবার শাহেদ ভাইয়ের বাসাতে ছিলাম প্রায় 1 বছর ছিলাম ওনার বাসায়। কার বাসায়? শাহেদ আফ্রিদির বাসায়। ও শাহেদও তো আসলে মানে হোম থেকেই মনে হয় শেখায়, তাই না? জি জি, উনি ওনার বাসাতে শিখায়। হ্যাঁ ফারজুকও নর্মালি, ওরা আমার খুব কাছের, ফারজুক তো আমার খুব কাছের ছোট ভাই, শাহেদরা ওরা নর্মালি খুব আমার সাথে নর্মালি সম্পর্ক ভালো বললে। হ্যাঁ, আমি এই শাহেদ আফ্রিদি ভাইয়ের কাছ থেকে কাজ শিখে আলহামদুলিল্লাহ ভালোই একটা টাকা আর্নিং করতেছি প্রায় 1.5 বছর তোমরা কি থেকে। প্রমোশনের কাজ বেশি করো? আমার হইছে গিয়া অ্যাডস এর, গুগল অ্যাডস এর কাজ, গুগল অ্যাডস এর কাজ আসে, তারপরে এই যে ইউটিউব ভিডিও আছে, তবে আমার গুগল অ্যাডস এ বেশি কাজ আছে। গুগল অ্যাডস এর। এবং এই কাজগুলো কি আর ফাইবার থেকে 4-5টা বেশি client আসে আছে, না ওদের বাইরে ইউটিউব থেকে? চ্যানেলগুলো আমি ম্যানেজ করি। জি, ফাইবার থেকে বেশি আসে না বাইরে থেকে? আমার শাহেদ আফ্রিদি ভাই, ফারজুক ভাই, ওদের 90% স্টুডেন্ট বাইরে থেকে কাজ করে, মার্কেট প্লেসে খুবই কম, বেশিরভাগ দেখা যায় আউট অফ মার্কেট প্লেস। আউট অফ মার্কেট প্লেস, ওকে সমস্যা নেই। জি। আচ্ছা, তো সেটাই দেখো যে তোমাকে যখন আমি দেখলাম যে তুমি আমাদের ফারজুক শাহেদের নর্মালি পরিচিত, স্টুডেন্ট হওয়ার দরকার নেই, পরিচিত, ওর ফ্রেন্ডের লিস্টে আসো, আমি তো তোমার প্রতি আমার এমনি ট্রাস্ট হবে। আমার যদি তোমার প্রতি কনফিউশন থাকে, আমি ফারজুককে একটা ফোন দিব, শাহেদের একটা ফোন, শাহেদ তুমি কি ইমদাদকে চেনো? বলছে হ্যাঁ ভাই, শাহেদ বলবে যে হ্যাঁ আমার ছোট ভাই বা আমার বড় ভাই, আমার ফ্রেন্ড, আমি তো চিনি নর্মালি আমাদের এলাকা বা পাশের এলাকায় নর্মালি বাড়ি, ইজি ডিল ডান। আর তো এটা নিয়ে কোনো কনফিউশন নাই, আছে? তো জিনিসগুলা তার মানে কি, যে কোনো জিনিস এভাবে স্মুথ হয়, এইভাবে করে কিন্তু আলটিমেটলি কিন্তু কাজ করতে হয়। তো এই জন্য বলবো যে যারা যেভাবে যে পজিশনে নর্মালি আছেন, আপনারা একটু ট্রাই করেন, এই মুভ করতে হবে আলটিমেটলি, দেখবেন যে আপনার জন্য অনেকটা ইজি হয়ে যাচ্ছে, অনেক ইজি হয়ে যাবে। এই যে আমরা বলেন যে এই যে বড় বড় কমিউনিটিতে আমরা এত সময় দিই, কেন দিই ভাই? আমার প্রতি মানুষের ট্রাস্ট আসে, ওখান থেকে ডিরেক্ট আমার কোনো ইনকাম নাই, আমার সব জায়গা থেকে আমার ডিরেক্ট ইনকাম হওয়ার দরকার নাই তো, বাট ওইটা দিয়ে কিন্তু অনেক জায়গায় ইনকাম হবে কিন্তু আপনার। তা আপনার ফেসবুক দিয়ে আপনার ইনকাম হবে না, এই আইডি চালায় আপনার কোনো ইনকাম হবে না। এই যে ফেসবুক চালাচ্ছি না আমি, এখান থেকে আমি কিন্তু আমার পেজ তো মনিটাইজ করি নাই নর্মালি, এখান থেকে মনে করেন যে ইনকাম হচ্ছে না, বাট কি এটা থ্রু থেকে, এখান থেকে এসে মানুষ আমাকে জানে, এক নজরে আমাকে দেখে বুঝে ফেলবে যে আলটিমেটলি হু এই চালি আসবে, দেখবে যে আলটিমেটলি আমি কি করি, কোথায় কোথায় কি কোন সেগমেন্টে করি, আমি কোন প্রতিষ্ঠানের সাথে আছি বা ভালো কি মন্দ, আমার প্রোফাইল কবে, আমি কার সাথে মিশি, কার সাথে আমার কি আছে বা কি ভালো কি মন্দ, কোন প্রতিষ্ঠান ডিটেলস আমার সম্পর্কে কিন্তু এটা আমার প্রোফাইল। এটা আপনাদের ফাইবার প্রোফাইল যেমন আছে, আমার তো ফাইবার প্রোফাইল আমারও আছে, ফাইবার আপওয়ার্ক সাথে, এটা আমার একটা প্রোফাইল, এটা আমার একটা প্রোফাইল, আসেন না? তো এই জিনিসগুলো করেন, দেখুন আপনার যে ক্লায়েন্টকে বোঝাতে, যেই ক্লায়েন্টকে মনে করেন যে আগে 100 জন ক্লায়েন্ট আসলে মনে করেন যে 20 জন আপনার কাছে মনে করেন যে কনভার্ট হইতো, আপনি যদি এইগুলো রেডি করে ফেলেন তখন 40 জন হবে, 50 জন হবে, ভাই 100 জনের হান্টিংয়ের খরচ তো একই থাকলো, বাট আপনার সেলটা বাড়বে। আবার কি আগে যে কাজটা মনে করেন যে $10 দিয়ে করতেন, এখন সে কাজটা করবেন $20, $25, কারণ কি আপনার ব্র্যান্ড ভ্যালু আছে। আপনি খালি এটা বলবেন যে ভাই আমি কিন্তু অন্যদের মতো না, আপনার টাকা নিয়ে কিন্তু হারাই যাব না ভাই, আমরা তো নর্মালি, কারণ এটা প্রতিটা ব্র্যান্ড করে। দেখেন একই জুতা আপনি নর্মালি দেখেন বাইরে থেকে মনে করেন যে 1000 টাকায় বা 800 টাকায় পাওয়া যাচ্ছে, বাটা বা এফএক্সে যান ওইটা দেখেন আপনার 2200, 2400, 2500, 3000 টাকায়। ওটা যদি আপনি নাইকিতে যান দেখেন জুতা একটু কোয়ালিটি তো ম্যাটার করেই, বাট এমন না যে আইফোনের যে 15টা ওইটার দাম 1.5 লাখ টাকা, আপনি একটা ভিভো ইউজ করতেছেন বা আপনি রিয়েলমি, রেডমি, OnePlus কত ওইটা 30,000 টাকা, এতটাও কিন্তু কমা না কিন্তু, যে ওর 30,000 টাকাটা ওই 1.5 লাখ টাকার থেকে এত কমাও কিন্তু না। বাট কেন? ওই যে আইফোনের ব্র্যান্ড ভ্যালু, স্যামসাংয়ের ব্র্যান্ড ভ্যালু। তো আপনার যখন ব্র্যান্ড ভ্যালু হবে তখন আপনি অটোমেটিক আপনি ভালো প্রাইসে কিন্তু আপনি সেল করতে পারবেন।
তাই না? এই জন্য বললাম যে প্রতিটা জিনিস মাথায় রাখবেন। আমি বলছি নট অনলি শুধুমাত্র ইউটিউব শেখাবো, আপনাদের মার্কেটিং শেখাবো, বিজনেস ডেভেলপমেন্ট শেখাবো, নিজেকে কীভাবে গ্রো করতে হয়, এই জিনিসগুলো নর্মালি আমার কাছ থেকে শিখবেন। অনেক বক বক করি আমি, অনেক বক বক করবো। দেখেন তো আমি যে কথা বলতেছি, আমি 1.5 ঘন্টা হয়ে গেছে, আমি কিন্তু আমার ক্লাস আরও আগে শেষ করে দিতে পারতাম আলটিমেটলি। বাট কেন? আমার কাছে মনে হচ্ছে আপনাদের জানার দরকার, এ কথা তো আর পরের ক্লাসে বলবো না। কিন্তু বিজনেস কনসেপ্ট, বিজনেস যদি আপনাদের যদি যদি হচ্ছে যে মাথার মধ্যে যদি ক্লিয়ার না থাকে, তাহলে ভাই আপনারা কিন্তু লং টাইমে যেয়ে কিন্তু রান করতে পারবেন না। বাকি হবে শুনবেন, আপনি আছেন, আপনার ইনকাম করার কথা 1 লাখ, আপনি করবেন 20,000 ওই জায়গায়, বাট আপনার ক্যাপাবিলিটি আছে কিন্তু 1 লাখ টাকা ইনকাম করার, বাট আপনি 20,000 টাকা করতেছেন। কারণ কি? ওই যে আপনার কনসেপ্ট ক্লিয়ার না। মানুষ এমন না। ফারজুক, শাহেদ, ওদেরকে আমি খুব স্নেহ করি। ফারজুক তো শাহেদের বন্ধু, ফারজুক আমাকে শাহেদের সাথে পরিচয় করে দিল, নর্মালি আছে। ফারজুকরা নর্মালি আমরা আমাদের বড় ভাইদের সাথে, যে আমি আপনাকে ফারজুক ভাইয়ের মাধ্যমে পরিচয় হয়। সেটাই বললাম যে ফারজুক ভাইয়ের মাধ্যমে আপনাকে দেখে তারপর ফারজুকের, আচ্ছা তুমি দেখো যে ফারজুকের নর্মালি পজিশন কি, ও কতগুলো ন্যাশনাল অ্যাওয়ার্ড হাবি যাই পাইছে, ও ভালো আর্নিং করছে, ভালো ট্রেনিং করাচ্ছে, দেশ বিদেশ ঘুরতেছে, এই সেই হাবি যাবি। ওর কেন? ওর হাইপ ভালো না বলো? জি আচ্ছা, ওর হাইপ ভালো, শাহাদ ভাই ফারজুক ভাই ওরা হচ্ছে বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ বেস্ট ফ্রেন্ড, সেটা বলছি, ওদের হাইপ কত। বাট ফারজুক যখন নর্মালি আমাদের কাছে যখন নর্মালি আসে, আমার সাথে যখন দেখা হয়, ও মনে হয় কি আমার ওই সেই ফারজুকই দেখি 5 বছর আগে ওকে যেই ফারজুক দেখতাম, ও সেই ফারজুকই নর্মালি আছে। কিন্তু মানে শাহিদ তো সবসময় অ্যাভেলেবেল আসে না, বাট শাহিদের সাথে তো বললাম, কিন্তু ফারজুকের কথা বলছি। ফারজুক যখন 19 সালে যখন আমার সাথে পরিচয় হয়, 18 সালে 19 সালে যখন পরিচয় হয়, ও আমার সাথে যখন ও আসে, ওর বিহেভিয়ার ওই একই আছে। ও আইসে এখন, ভাই ভাই আমি চাটা আমি নিয়ে আসে দিচ্ছি, আমি এই করতেছি সেই করতেছি, পাগল হয়ে যাই নর্মালি। কিন্তু ও আমাকে আজ পর্যন্ত সিলেট নিতে পারে না। কয় ভাই আপনাকে আমি কবে থেকে বলছি যে আপনি সিলেট আসেন, আপনার পরে কত লোকের সাথে পরিচয় হলো, কত মানুষ এই সিলেট বেড়ায় চলে গেল, আপনারে আমি সিলেট আনতে পারলাম। আমি বলছি তুমি বিয়ে করো, তারপরে তোমার বিয়েতে আসবো। হ্যাঁ, আমি মজা করি। তো ওদের সাথে সম্পর্ক কেন, ওরা আমাকে কেন ভালোবাসে? কারণ কি, একজনের দিয়েই কিন্তু একজনের পরিচয় হয়। কিন্তু হ্যাঁ একজনের দিয়েই কিন্তু একজনকে আসলে ব্র্যান্ডিং হয়। জি কিন্তু কারণ ও যখন, আমি ইন্ডাস্ট্রিতে মনে করো 14 বছর আছি, ও যখন মানুষ যখন দেখে যে আমি ফারজুকরে, শাহেদকে আমি স্নেহ করি, অটো মানুষজন ওকে স্নেহ করবে। ও দেখবে যে ও আলীর ভাই, ছোট ভাই, হিসাবটা কিন্তু তখন এইভাবে কিন্তু হিসাবটা হবে। কিন্তু তো ওরা কিন্তু জি। মেনটেন্স করে। কিন্তু এই জন্যই বললাম যে মানুষের সাথে, এর বাস্তব প্রমাণ হচ্ছে আমি নিজেই ফারজুক ভাইয়ের মাধ্যমে আপনার কাছে আসা। এই ফারজুক ভাইয়ের সাথে আপনার ছবি দেখছিলাম, দেখছিলাম, তারপর আপনাকে ফলো দিয়ে আমি রাখছিলাম। তো ফারজুক ভাইয়ের মাধ্যমে আপনাকে আমি পরিচিত। সেটাই বললাম যে এর আগে আপনাকে হ্যাঁ, চিনতাম না। ফারজুক যখন ওর স্টুডেন্ট নিয়ে যখন আসে ঢাকাতে, যখন আসে, ও তো বড় বড় টিম নিয়ে চলে আসে, 10 জন 15 জন নর্মালি নিয়ে চলে আসে এখানে। আইসা কয় যে আমার বড় ভাই, আমার বস, এই সেই, এইভাবে করে নর্মালি ওর স্টুডেন্ট, কিন্তু ওর কিন্তু অনেক স্টুডেন্ট, কিন্তু ও কখনোই কিন্তু এই জিনিসটা কখনো কিন্তু মাথায় রাখে না। কারণ এই জন্য বললাম যে আমি জাস্ট বোঝাচ্ছি যে যারা সিনিয়র যারা আছে ইন্ডাস্ট্রি, যা ভালো কাজ করছে, সবার সাথে একটা ভালো নেটওয়ার্কিং বন্ডিং তৈরি করবা। কারণ ওইখান থেকে তোমাদের দেখবা যে সাপোর্ট তোমরা নর্মালি পাবা লং টাইমে। যে এটা কি করবে, তোমার অনেক হেল্প করবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। যে ফারজুক যে কতগুলো অ্যাওয়ার্ড নর্মালি পাইলো, আমি অনেক জায়গায় আমি কানেক্ট করি, শাহেদ অন্যান্য যারা আছে আমি কানেক্ট করে দিছি। ওকে ঠিক আছে, সমস্যা নাই। আমার বলছে যে ফারজুক এরকম, ভাই এরকম বিষয়, আপনি আমার একটু সুপারিশ করে দেন বা একটু বলে দেন। শাহেদ বললো যে ভাই এরকম, বা নর্মালি অন্যান্য যারা আছে আমরা নর্মালি করে ওকে আমাদের দেখতেছি। আর এমনিই রেপুটেশন নর্মালি ভালো হবে। যে এই যে আজকে যদি নর্মালি বলেন যে আপনি বলেন যে আপনি শাহেদের হচ্ছে যে স্টুডেন্ট, আমি তো এমনি বুঝে গেলাম যে আপনার সাথে প্রতি আমার এমনি ট্রাস্ট গেন হয়ে গেল। জিনিসটা এভাবেই ডেভেলপ হয়। তো এই জন্য বললাম যে আপনারা যে যেখানেই আছেন, ভালো যে যদি আইটি ক্যারিয়ার করতে চান, আইটি পিপুলের সাথে মেশেন, আইটি পিপুলকে ফলো করেন, তার সাথে একটু কমেন্ট করেন, তাকে একটু কমেন্ট করেন 10 বার, সমস্যা নাই। আমার ফেসবুকে আমাকে একটু ফলো দিয়ে রাখেন, ফ্রেন্ড লিস্টের অবস্থা ভয়ঙ্কর, একটু দিয়ে রাখেন না আমাকে একটু। অন্যান্য যারা আছে তাদেরকে একটু দেন, তাদের ওখানে একটু কমেন্ট করেন, জান যে ভাই আসলে আপনার এই জিনিসটা আমাকে ভালো লাগে, শেখেন মানুষের কাছ থেকে, অ্যাপ্রিসিয়েট করেন। নতুনদের কাজ হচ্ছে সিনিয়রদের অ্যাপ্রিসিয়েট করে, যারা ভালো করতে তাদেরকে দেখবেন যে ওরা আপনাদের স্নেহ করবে, আপনাদেরকে তারা তুলে নিবে। সবাই কিন্তু আমরা এমন। কিন্তু এই জন্য বললাম যে মানুষের কাছে যান, মানুষকে মেশেন, কমেন্ট করেন, মানুষের সাথে অ্যাট্রাক্ট হন, মানুষকে একটু ডিস্টার্ব করেন, পজিটিভ ডিস্টার্ব, যে ভাই আমার এই জিনিসটা একটু শেখার দরকার, জানার দরকার, এটা আপনি কীভাবে করেন, একটু ফ্রি টাইমে আমার একটু ভয়েস মেসেজ একটু দিয়েন, বা আপনার যদি কোনো টিউটোরিয়াল থাকে আপনি একটু দিয়েন। এইভাবে করে নর্মালি আমরা নিজেরা এভাবে গ্রো করছি।
এইটা করেন, দেখবেন যে দ্রুত গ্রো করতে পারবেন। তো আজকের ক্লাসটা অনেক হয়ে গেছে, অনেক বক বক করে ফেলছি। আমি এখনো ডিনার করি নাই, ডিনার করব। বাইরে ছিলাম আজকে বিকেল থেকে দুপুর, মানে বিকেল থেকে না, আমার সকাল থেকে বাইরে ছিলাম, খাইছি, দুপুরে খাইছি বাইরে, সন্ধ্যায় খাইতে পারি নাই, মানে মিটিং ছিল। আইসা এই যে লাস্টে হচ্ছে যে এখন ডিনার টিনার করব। তো আপনারা ভালো থাকেন, আর প্রশ্ন যা থাকবে আস্তে আস্তে নোট করা শুরু করে দেন, এবং আমি যেভাবে বলছি মনোযোগ দিয়ে কাজ করেন, আমি যা বলি সেগুলো ফলো করেন, সাথে নিজেরা রিসার্চ করেন, দেখবেন যে টাকা ইনকাম করা অনেক সহজ, বুঝছেন? কিন্তু আপনাকে লেগে থাকতে হবে এবং ওই জায়গাটায় যাইতে হবে, নদীর তীরে পর্যন্ত যাইতে হবে। তীরে যাওয়ার পর একটা ঝাঁপ দিবেন, দেখবেন যে একদম পুরো বডি ভিজে গেছে, বাট ওই তীর পর্যন্ত আপনাকে পৌঁছাইতে হবে। মনে করেন যে একটু মরুভূমি পার হয়ে যাইতে হয়। শুরুটা সবার জন্য এমন, যারা অন্যান্য সেক্টর থেকে ইনকাম করছে, যেমন রিমন ইনকাম করছে, তারপরে হচ্ছে আপনার ইমদাদ করছে, মেহেদি কিছু করবে, সবাই নর্মালি, বা হচ্ছে বাদশা করছে, সবাই দেখবেন যে আস্তে 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 নর্মালি কিন্তু ইনকাম যারা করছে তারা আরও করেন, যারা আরও বাড়ানোর চেষ্টা করেন, সবাই মিলে কাজ করি, ইনশাল্লাহ ভালো হবে। হ্যাঁ, তো আজকে ক্লাসটা এখানেই। ভাই আজ কি কোনো বাড়ির কাজ থাকলো? আজকে কোনো বাড়ির কাজ নাই, আজকে যেগুলো বললাম এগুলো আস্তে আস্তে রিসার্চ করেন, মাথার মধ্যে দেন। ইউটিউবের ভিডিও এখন থেকে আপনারা সবাই ওকে ওকে সবাই দেখবেন কি জানেন তো, এখন আর ভিজিটর হিসেবে দেখবেন না, এখন ইউটিউবার হিসেবে দেখবেন। দেখবেন যে ভিডিওর ভিউ কেমন, আমি যেভাবে বললাম ভিডিওর ভিউ কেমন, Okay, চ্যানেলে ভাই। চলে যাবেন, সাবস্ক্রাইব কেমন, কোন জাতীয় ভিডিও কি হচ্ছে কি না হচ্ছে, এইগুলো এখন তো ফলো আপ করা শুরু করে দেন। সবাই আইডিয়া পাবেন নতুন নতুন, আর যখন থেকে নেক্সট থেকে আরও পাবেন, নেক্সট ক্লাস থেকে আরও আরও যা শিখে যাবেন। তো আজকে এই পর্যন্তই শেষ করি, অনেক রাত হয়ে গেছে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, দোয়া করবেন আমার জন্য, নেক্সট ক্লাসে দেখা হবে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সুজন। ওয়ালাইকুম আসসালাম ইমদাদ। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভাই। আসসালাম বাদশা। দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।